সালামু আলাইকুম। আমাদের আজকের 10 ডেজ এগ্রি চ্যালেঞ্জের প্রথম এবং নবাগত ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ইফরান ইউসুফ শিহাব। বাট এট ফার্স্ট আমি একটু দেখে নিই যে আমাদের লাইভটা ঠিকঠাক আছে নাকি। তো ঠিকঠাক থাকলেই হচ্ছে আমরা কথাবার্তা একদম স্টার্ট করে দিব। ওকে, আই গেস আমাদের লাইভ পুরা ঠিকঠাক আছে। ওকে, জাস্ট এ সেকেন্ড। ওকে, লাইভ, হ্যাঁ লাইভ ঠিকঠাকই আছে। তো তোমরা একটু আগে কমেন্ট করে জানাও যে লাইভ সম্পূর্ণ তোমরা ঠিকভাবে বুঝতেছো নাকি, ওর কথাবার্তা ঠিকভাবে শোনা যাচ্ছে নাকি, আমার স্ক্রিন প্রপারলি দেখা যাচ্ছে নাকি, এই জিনিসটা একটু জানাই দাও আমাকে। আমাদের স্ক্রিন প্রপারলি দেখা যাচ্ছে নাকি একটু আমাকে কমেন্টে জানায় দাও, তাহলে আমি বুঝে যাব যে লাইভ একদম ওকে। একটু হচ্ছে কমেন্টে জানায় দাও যে লাইভ ঠিকঠাক ভাবে চলতেছে নাকি, তাইলে আমি বুঝবো যে লাইভ একদম ওকে আছে। ক্লিয়ার ভাইয়া, হ্যাঁ অল ক্লিয়ার, ওকে। তো সবাই একটু হচ্ছে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যেন তারা হচ্ছে খুব দ্রুত জয়েন করতে পারে। সবাই একটু হচ্ছে সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। সবাই তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে কাইন্ডলি একটু মেনশন করে দাও। আমি ততক্ষণ হচ্ছে আমার হুম, আশা করি এবার কথাবার্তা আরো ক্লিয়ার শোনা যাবে। আশা করছি এবার কথাবার্তা আরো ক্লিয়ার শোনা যাবে। হ্যাঁ ক্লিয়ার, ওকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। একটু লেট হওয়ার জন্য আসলে আমি খুবই দুঃখিত, একটু লেট হয়ে গেছে। ওকে, বাকি সবকিছু আশা করি একদম ওকে আছে। হ্যাঁ ওকে ভাই, হ্যাঁ ওকে, সবকিছু ঠিকঠাক আছে। তো আমরা কি শুরু করব নাকি বলো দেখি। আমাদের আজকে কিন্তু একদম 10 ডেজ এর মধ্যে কি কি করব কি কি করব না সব কিছু হচ্ছে একবারে, সবকিছু কিন্তু একবারে হচ্ছে আমরা বলে দিব। এবং আজকে মানে কিভাবে পড়তে হবে কিভাবে পড়তে হবে না সবকিছু নিয়ে আজকে কথাবার্তা হবে। আমি ধরো আজকে যেহেতু প্রথম লাইভ, সবাই একটু মেনশন টেনশন করে দিই। সবাইকে হচ্ছে মেনশনও করে দিছি। তো এখন একটু দেখতে হবে যে সবাই ঠিকঠাক ভাবে জয়েন হয়েছে নাকি। তোমাদের কার কি অবস্থা বলো? পরীক্ষা তো চলে আসলো, পরীক্ষা তো চলে আসছে বন্ধুরা, কার কি অবস্থা একটু আমাকে জানায় দাও। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আদাব ভাই। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কি অবস্থা একটু জানাও তো। সবার কি অবস্থা কাইন্ডলি একটু জানাও। সবার কি অবস্থা কাইন্ডলি একটু আমাকে জানাও। ভাই হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ, শুরু করেন ভাই। আলহামদুলিল্লাহ ভাই, আপনার মোটিভেশন লাগবে ভাই। আরে থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, সবাই হচ্ছে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেদিকে হচ্ছে একটু লাইভটা শেয়ার করে দাও। আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সবাই সেদিকে হচ্ছে লাইভটা শেয়ার করে দাও, যেন হচ্ছে আমরা পুরোটা জায়গায় ছড়াই দিতে পারি। আর এই কোর্সটার আসলে মাহাত্ম্য খুবই সিম্পল। এই কোর্সের মাহাত্ম্য হচ্ছে খুবই সিম্পল। এই কোর্সের মাহাত্ম্য হচ্ছে তোমাদেরকে একদম রিভিশনের মধ্যে আনা। আর কেন 16 টাকা নেওয়া? 16 টাকা নেওয়াটা হচ্ছে জাস্ট এজ এ টোকেন অফ লাভ, কারণ ফ্রি নিলে হচ্ছে একটু ঝামেলা হয়ে যায় সবকিছুতে, বুঝছো। এক সেকেন্ড, হ্যাঁ।
ফ্রি নিলে সবকিছুতে একটু ঝামেলা হয়ে যায়। সো ভাইয়া ফিজিক্সে একটু প্রবলেম। হ্যাঁ, ফিজিক্স সব ক্লাস হবে। ভাইয়া বায়োলজি কবে কবে পড়ানো হবে? বায়োলজি পড়ানো হবে না, বায়োলজি হচ্ছে জাস্ট এক্সাম নেওয়া হবে। বায়োলজি হচ্ছে জাস্ট এক্সাম নেওয়া হবে। ওকে, আশা করি লাইভের সবকিছু তোমরা দেখা যাচ্ছে। তো আমরা হচ্ছে একদম আর লেট না করে হচ্ছে, হ্যাঁ ফিজিক্স আর ম্যাথ সবকিছু হচ্ছে করানো হবে। ওকে, তো আমরা লেট না করে হচ্ছে আমাদের আজকের প্রথম যে ক্লাস সেটা হচ্ছে শুরু করে দেই। এবং আমাদের গ্রুপের হচ্ছে কোর্সের কারা কারা আছে একটু হাত তোলো তো। ওই যে আমাদের 16 টাকার কোর্সের, আমাদের 16 টাকার 16 কেন, 15 না কেন, 20 না কেন? আচ্ছা, 16-র একটা সুন্দর লজিক আছে। 16-র লজিক হচ্ছে ভাই 16ই জুলাই হচ্ছে আমার জন্মদিন। তো আমরা হচ্ছে যখন এটা নিয়ে প্ল্যান করতেছিলাম তখন হচ্ছে রিজবি ভাই, তারপর অন্তর ভাই সবাই বলতেছিল যে শিহাব কোর্সটা হচ্ছে একদম কম প্রাইসে রাখতে, তাহলে কত রাখতে পারিস? পরে 71 52 এগুলো নিয়ে কত হয়েছে, 71 52 তো অনেকেই রাখে। তাই ভাবলাম যে আচ্ছা কত রাখা যায়, চারটা ধরেন, এদিকে পিসিএমবি নিয়ে যেহেতু কাজ করবো, তো চারটা 4 টাকা করে, 4 4 16 টাকা রেখে দিই। 16ই জুলাই যেহেতু আমার জন্মদিন, তো আমিও রাজি হয়ে গেলাম, ওকে 16 টাকা। তো এদিকে হচ্ছে আমার জন্মদিনের ডেটটাও হাইলাইট হলো, তো কোর্স ফিটাও অনেক কমলো। তো 52 টাকা থেকে অবশ্যই 16 টাকা অনেক কম। এই হচ্ছে কথাবার্তা। আর হচ্ছে এদিকে হ্যাঁ প্রেজেন্ট ভাই, ওকে 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 ভাই, ইংলিশ কি হবে না? না ভাই, ইংলিশটা হবে না। ইংলিশটা হচ্ছে জাস্ট আমরা মডেল কোশ্চেন, মডেল টেস্টের মধ্যে হচ্ছে অ্যাড করে দিব। ওকে, আর বাকি সবকিছু হচ্ছে হ্যাঁ গ্রুপের এই 16 টাকার যে কোর্স, 16 টাকার প্রিমিয়াম কোর্সে হচ্ছে তোমরা কিন্তু আবার ভাইবো না যে এই কোর্সটাতে জাস্ট হচ্ছে খুবই কম টাকা দিয়ে ভর্তি হলাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জাস্ট কম টাকা দিয়ে ভর্তি হলাম, দ্যাট মিনস হচ্ছে কিছুই করানো হবে না। দ্য থিং ইজ নট লাইক দ্যাট। এই কোর্সে হচ্ছে আমরা আরো সর্বোচ্চ এফোর্ট দেবো, কারণ হচ্ছে এই কোর্সটার মাধ্যমে আমরা চাচ্ছি যে একটা পজিটিভ মেসেজ ক্রিয়েট করা, যে হচ্ছে রোড টু এগ্রি ভার্সিটি শুধু হচ্ছে বিজনেসই করে না, রোড টু এগ্রি ভার্সিটি স্টুডেন্টের কথাও ভাবে। আর এদিকে যেহেতু আমি আছি, তো এটার কোর্স কোঅর্ডিনেটর যেহেতু আমি, তো অবশ্যই আমি সবকিছুতেই চাবো খুবই কম টাকায়, যেন হচ্ছে মানে মুফত মে সবকিছু পাওয়া যায়, ঠিক আছে? আর আমাদের কোর্সটা আসলে কেন দিচ্ছি, কারণ হচ্ছে একটা কথা, 16 টাকা রাখছি, আমার জন্মদিন 16ই জুলাই, দ্যাটস ওয়াই। আর আমরা এই কোর্সটাতে চাচ্ছি একটা পজিটিভ মেসেজ ক্রিয়েট করতে, যে আমরা একদম ডেডিকেটেড এগ্রিকালচার ইউনিভার্সিটি নিয়ে যারা রয়েছে তাদেরকে নিয়ে কাজ করতে এবং একটা রিভিশন প্রোগ্রাম চালু করতে। সো আমার নামটা সবাই জানো, আমি তোমাদের পরিচিত অপরিচিত হোয়াটএভার, আমি হচ্ছে শিহাব ভাই। আমি পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি অনুষদে, এবং আমার পজিশন ছিল 112তম। ওকে, তো ওকে আমি আগে হচ্ছে কলমটা সিলেক্ট করে নেই। কলম, হোয়ার ইজ মাই কলম? ওকে, আমার পজিশন ছিল হচ্ছে 112তম। তো 112তম যেহেতু আমি হয়েছি, আমি হয়তো বা একটু জানি যে কিভাবে আসলে পড়াশোনাটা একটু স্ট্র্যাটেজিক্যালি করতে হয় লাস্ট মোমেন্টে। সো দ্যাটস ওয়াই তুই হয়তো বা 12তম হয়েছে, রাইট? সো আমরা চলো আজকে আমাদের আগে প্ল্যানটা জানি, যে আসলে আমরা 10 দিনের মধ্যে কি করব। 10 দিনের মধ্যে কি শুধু মজাই করব নাকি আসলে কি করব? তোমরা হয়তো বা দেখতে পাচ্ছ রুটিনটা, জাস্ট এ সেকেন্ড। এদিকে যদি আমি রুটিনটার কথা একটু তোমাদেরকে বলি, সো প্রথম দিনের ক্লাসে যে 8 জুলাই, 8 জুলাইয়ের ক্লাসটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো প্রথম দিনের যে ক্লাস, হ্যাঁ, সো প্রথম দিনের যে ক্লাসে, যে 8 জুলাইয়ের ক্লাসে আমরা গুণগত রসায়ন, মৌলের পর্যাবৃত্তিক ধর্ম, রাসায়নিক পরিবর্তন করব, মুখী রসায়ন, এগুলো হচ্ছে আজকে ক্লাসের মাধ্যমে একদম টাইপ গুলো দেখে নিব, যে কি কি টাইপ থেকে পরীক্ষায় আসছে এবং কি কি টাইপ থেকে আসতে পারে। এবং আমরা হচ্ছে গতানুগতিক কিছু এমসিকিউ দেখাই দিব টাইপ রিলেটেড। ওকে, তারপরে কি হবে? তারপরে হচ্ছে এই ক্লাস রিলেটেডই হচ্ছে এক্সামটা হবে নেক্সট ডেতে। এই ক্লাস রিলেটেড এক্সামটাই হবে নেক্সট ডেতে, এবং নেক্সট ডেতে তোমাদের শুভ ভাইয়া ক্লাস নিবে। কি ক্লাস নিবে? ভেক্টর, নিউটনের বলবিদ্যা, আধুনিক পদার্থবিজ্ঞান, সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স। এবং এই ক্লাসটার পরে পরবর্তী ক্লাসে কি হবে? পরীক্ষা হবে। এভাবে একটা ক্লাস একটা পরীক্ষার মাধ্যমে আমরা পুরাটা 10 দিনে একটা তোমাদের কমপ্লিট প্যাকেজ এনে দিচ্ছি। এবং এই কমপ্লিট প্যাকেজটার মাধ্যমে তোমাদের রিভিশনটা আমরা চাচ্ছি আরেকবার ডান হোক। তোমরা যেহেতু ডেইলি এক্সাম দিচ্ছ, এটা তো অবশ্যই রিভিশন তোমাদের হচ্ছে। প্লাস আমরা চাচ্ছি আমাদের ক্লাসের মাধ্যমে যেন তোমরা একাকিত্ব না বোধ করো, তো আচ্ছা কোর্স শেষ, ভাইরা তোমাদেরকে ভুলে গেল। দ্য থিং ইজ নট লাইক দ্যাট। তোমাদেরকে ভুলা এত সহজে না ভাই, তোমাদেরকে ভুলা এত সহজে না। ও, আমাকে তো অনেক সুন্দর লাগতেছে আজকে, সাদা শার্টে তো অনেক ভালোই লাগতেছে। আচ্ছা, আমাকে কি ফ্রি নেওয়া যায় না ভাইয়া? এই তোরা তো আগেই হচ্ছে নিয়ে নিলাম, আর তুই হচ্ছে আমার বন্ধু, তোর তোর তো সবচেয়ে বড় পরিচয় তুই শিহাবের বন্ধু। এর চেয়ে বড় আর কোনো পরিচয় আছে বলো? এর চেয়ে বড় কোনো পরিচয় আছে? এর চেয়ে বড় তো আর কোনো পরিচয় নাই। এর চেয়ে বড় তো আর কোনো পরিচয় নাই। সো আমরা চলো আজকে আর পেঁচাল না পেরে আমাদের মূল টপিকে চলে যাই। ওকে, সো আমাদের মূল যে কন্টেন্ট আছে, আমি এখনো পোলাপানের অ্যাপ্রুভ করতেছি, আর শুধু অ্যাকসেপ্ট করেন ভাই রে ভাই, এত পরিমাণ অ্যাকসেপ্ট করার আমি জীবনে পাই নাই। আচ্ছা ঠিক আছে, সো আমরা হচ্ছে ভাইয়া তাহলে কি কৃষি প্রত্যয় 2.0 এর কি ক্লাস আর হবে না? কৃষি প্রত্যয়ের ক্লাস, কৃষি প্রত্যয় অবশ্যই হবে। এই ক্লাসটা হচ্ছে
একদম 16 টাকা করে একদম সবার থেকে আমরা নিচ্ছি, এই 16 টাকা দিয়ে আসলে কিছু হয় না, বাট এই 16 টাকাটা আমরা নিচ্ছি অ্যাজ এ টোকেন অফ লাভ, আর কিছুই না। কৃষি প্রত্যয়ের ক্লাস সবগুলা যতগুলা ক্লাস বাকি রয়েছে সবগুলা পরীক্ষা টরীক্ষা সবকিছু হবে, এটা হচ্ছে কমপ্লিটলি আলাদা, মানে তুমি আরেকটা ব্যাচে ভর্তি হয়েছো, দ্য থিং ইজ লাইক দ্যাট। ওকে, সো এইদিকে হচ্ছে আমরা মোটামুটি সব কিছু করে দিচ্ছি। এবং বায়োলজির ক্ষেত্রে দেখো আমরা বায়োলজি কিন্তু পরীক্ষাতে অ্যাড করে দিচ্ছি, বায়োলজি কিন্তু এই যে পরীক্ষার মধ্যে নগ্নবীজি আবৃতবীজি টিস্যু তন্ত্র এগুলো কিন্তু একদম ভাইয়া পরীক্ষার মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি, এগুলো হচ্ছে আমরা পুরা জিনিসটা পরীক্ষার মধ্যে অ্যাড করে দিচ্ছি। এদিকে আসলে বায়োলজি আমরা ভাবছি যে লাস্ট টাইমে আসলে পড়ালেখার কিছু নাই, বায়োলজিটা তোমরা বারবার রিভাইজ করবে এবং তোমরা পরীক্ষা দিবে, এবং পরীক্ষাগুলো অবশ্যই এগ্রি স্ট্যান্ডার্ড হবে। এবং সর্বশেষে আমরা একটা জিনিস রাখছি, এই যে দেখো লাল কালি দিয়ে মডেল টেস্ট, লাল কালি দিয়ে একটা কি রাখছি আমরা, কি এরকম হয় কেন, লাল কালি দিয়ে আমরা রাখছি হচ্ছে মডেল টেস্ট, আশা করি দেখতে পাচ্ছ মডেল টেস্ট। আর এই হচ্ছে আমি, ওকে ধরিয়ে দিন, এই যে এটা হচ্ছে আমি, কি রে আমার এদিকে দাগ পড়ে না কেন, এ হচ্ছে আমি, সো আমাকে হচ্ছে ধরিয়ে দিন, ঠিক আছে, এ হচ্ছে আমি। সো এই হচ্ছে আমার পুরো মোটামুটি 10 ডেজ এগ্রিকালচার চ্যালেঞ্জ। এখন তোমরা এখন যারা ভাবছো যে কিভাবে ভর্তি হবো না হবো, সো কিভাবে ভর্তির জন্য হচ্ছে আমাদের রোড টু এগ্রি প্লাস জিএসটি পেজে নক দিলে হয়ে যাবে, রোড টু এগ্রি প্লাস জিএসটি পেজে নক দিলে হয়ে যাবে। ওকে, রোড টু এগ্রি স্বপ্নরূপণের সঙ্গে, এক্স্যাক্টলি ভাইয়া আমি ভর্তি হতে পারতেছি না। আচ্ছা বনলতা, আমি তোমার সাথে একটা টেলিগ্রাম একটু পরে কথা বলছি, আমি তোমার মেসেজ দেখতে পারছি, সমস্যা নেই, তুমি হচ্ছে এই পেমেন্ট করে আমাদের পেজে নক দাও, তাইলে হয়ে যাবে। ওকে ঠিক আছে, সো আমরা হচ্ছে আমাদের ক্লাস স্টার্ট করে দেই। সো আমি হচ্ছে আমাদের ক্লাস স্টার্ট করে দেই। সো আমি হচ্ছে আমাদের ক্লাসগুলোকে স্টার্ট করে দেই, আশা করি সবাই ঠিকঠাক আছো। সো আমাদের প্ল্যান তোমরা সবকিছু বুঝতে পারছো। ভাই আমি নক দিয়েছি কিন্তু অ্যাকসেপ্ট তো করছে না, ভাই তোমার অ্যাকসেপ্ট করা হয়ে গেছে, দিকে অ্যাকসেপ্ট বাকি কেউ নাই, তুমি আপাতত ক্লাস করো, অ্যাকসেপ্ট আন এক্সপেক্ট সবারটা হচ্ছে আমি সব দেখবো, সমস্যা নেই। আজকের ক্লাসটা সবার জন্য আমি ওপেন করে দিছি, যদিও এটা উচিত হয় নাই, কারণ 10 ডেজ এর মাত্র 10 দিনের মধ্যে প্রথম ক্লাসটা আমি ওপেনই করে দিলাম। ওকে, তো চলো আমরা হচ্ছে পড়াশোনা শুরু করি। দেখো প্রথমে আমরা রাখছি হচ্ছে আমাদের সকলের প্রিয় গুণগত রসায়ন, প্রথমে রাখছি আমরা গুণগত রসায়ন। তো গুণগত রসায়নের আমরা যে জিনিসটা পড়বো, গুণগত রসায়নের আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে কি কি প্রশ্ন আসছে, আগে হচ্ছে এই জিনিসটা আমাদের দেখতে হবে কি কি প্রশ্ন আসছে। দেখো তো গুণগত রসায়নের কি কি প্রশ্ন আসছে। গুণগত রসায়নের প্রথম হচ্ছে ইপিএন ক্যালকুলেশন। ইপিএন ক্যালকুলেশন মানে কি? ইপিএন ক্যালকুলেশন মানে হচ্ছে ইলেকট্রন প্রোটন নিউট্রন, ইলেকট্রন তারপরে প্রোটন তারপর হচ্ছে নিউট্রন, এই তিনটা জিনিস নিয়ে হচ্ছে আমাদের ক্যালকুলেশন নিয়ে কথাবার্তা পরীক্ষাতে অনেক সময় এসে থাকে। ইলেকট্রন প্রোটন নিউট্রন এই তিনটা জিনিসের ক্যালকুলেশন নিয়ে আমাদের অনেক সময় পরীক্ষায় আসে, ইলেকট্রন প্রোটন নিউট্রন, এই জন্য হচ্ছে এটা আমরা শুরুতে রাখছি। তারপর হচ্ছে আমরা আইসো ইলেকট্রনিক, কারণ হচ্ছে আইসো ইলেকট্রনিক মানে কি তাদের ইলেকট্রন সংখ্যা সমান। তারপর আইসোটোন আইসোটোপ এগুলো একটু পড়ে ফেলবা তোমরা, আইসোটোপ এই যে তারপর তেজস্ক্রিয় আইসোটোপ কোনটা, নিচের কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ নয়, এই প্রশ্নগুলো পড়বা। তারপর আসছে কি কোয়ান্টাম নাম্বার, যেটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা টাইপ। এই কোয়ান্টাম নাম্বার থেকে আসে হচ্ছে কোন কোয়ান্টাম নাম্বারটি অনুমোদনযোগ্য নয়, কোন কোয়ান্টাম নাম্বারটা অনুমোদনযোগ্য, এন্ড আদার স্টাফ, এগুলো হচ্ছে আসে, এগুলো তোমাদের নিয়ে কথাবার্তা থাকবে। তারপর অরবিটাল সমূহ, অরবিটালের সূত্র, তারপর এন এর মান যদি 2 হয় এল এর মান কত হবে, এই হাবিজাবি জিনিসগুলো অনেক সময় আসে। তারপর হচ্ছে হাইড্রোজেনের বর্ণালী, যে লাইলি বামার পাশে বসে ফালতু হাসে, মানে লাইমেন বামার পেস্টেন ব্র্যাকেট ফান হামফ্রিজ, এগুলা নিয়ে হচ্ছে অঙ্ক আসে, সর্বোচ্চ সর্বনিম্ন, আমি এদিকে লিখে দিচ্ছি সর্বোচ্চ আর একটা হচ্ছে সর্বনিম্ন, সেগুলা নিয়ে হচ্ছে অনেক সময় অঙ্ক টঙ্ক আসে। তারপর হচ্ছে বিকিরণ রশ্মি থেকে আসে ওই যে আলফা বিটা গামা, আলফা বিটা গামা, এগুলা থেকে হচ্ছে প্রশ্ন আসে, এবং যৌগের পৃথকীকরণ এবং বিশোধন, এগুলো হচ্ছে মাঝে মধ্যে আসতে দেখা যায়। সো কি কি আসতে দেখা যায় তোমরা কি দেখতেছো? ভাইয়া এগ্রি প্রশ্ন পাওয়া যাবে নাকি? হ্যাঁ এগ্রি প্রশ্ন পাওয়া যাবে, যেদিন আমার তৃতীয় বিয়ে হবে সেদিন এগ্রি প্রশ্ন আমি দিয়ে দিব, ঠিক আছে? অন্তর ভাই ঠিক কথা বলছে, এগুলা পুলিশে নিয়ে যাবে, আমার যেদিন তৃতীয় বিয়ে হবে সেদিন হচ্ছে এগ্রি প্রশ্ন পেয়ে যাবা, ঠিক আছে? ওকে, সো আমরা হচ্ছে কি কি টাইপ আসছে গুণগত রসায়ন থেকে, এগুলা কি বুঝতে পারছি নাকি? কি কি টাইপ আসছে, কি কি টাইপ আসছে বলো তো? এটা বুঝতে পারছো? এই তোমরা কিন্তু তৃতীয় বিয়ে দেখে ভাইবো না যে মাত্র 3টা বিয়ে, ভাই কিন্তু 4টা বিয়ে করবো। ভাইয়া বিকিরণ রে থেকে কিভাবে প্রশ্ন আসবে? এই যে বিকিরণ রে থেকে আলফা বিটা গামা, মানে নিচের কোনটাতে আলফা ইমিশন হয়েছে, নিচের কোনটাতে বিটা ইমিশন হয়েছে, নিচের কোনটাতে হচ্ছে অবক্ষয়, নিচের কোনটাতে হচ্ছে বিটার মানে কি বুঝায়, আলফা মানে কি বুঝায়, তারপর হচ্ছে আলফা বিটার মধ্যে কোনটায় কি হয়েছে। তারপর একটা প্রশ্ন আছে না,
এই যে কিউ আর এস টি, তাহলে এদিকে আলফা বিটা গামা, তাহলে এদিকে হচ্ছে এই যে এস আর ইউ সমান, কারণ কি, কারণ আমরা পড়ছিলাম গামা মানে ঘুমায়, গামা মানে হচ্ছে নো চেঞ্জ। এই হচ্ছে আমাদের গুণগত রসায়নের টাইপ। আমরা টাইপ আসলে মোটামুটি বুঝে ফেলছি। যদি আমরা টাইপ গুলা দেখতে পারি, সো হচ্ছে তৃতীয় বিয়ে বলার কারণ তার মানে ভাই 4টা বিয়ে করে ফেলছে, হ্যাঁ এটা হইতে পারে। আর হচ্ছে অনেকের মনে এখন প্রশ্ন জাগতে পারে যে আসলে আমরা কিভাবে ভর্তি হইতে পারবো। তো দেখো √2 প্লাস জিএসটি থেকে একটা পিন কমেন্ট করা হয়েছে যে এই কমেন্টের মাধ্যমে তোমাদের নাম্বার টাম্বার সবকিছু দেওয়া আছে, ওই নাম্বারে চাইলেই, হ্যাঁ ভাইয়া শিয়া ভাইয়ার আসলে আসলে সাদা শার্টটা ভালো লাগে না, আমি একটা শার্ট গিফট করতে চাই ভাইয়া, এই নাম্বারে একটু কল দিয়ে কথা বলতে পারবা, আর মেইনলি এই নাম্বারে টাকা পয়সা পাঠাইতে পারবা। ওকে ভাই, আউট অফ সিলেবাস কি কোশ্চেন আসবে নাকি? আউট অফ সিলেবাস কোশ্চেন আসলে 2-3টা আসবে, এগুলো যদি না পারো স্কিপ করো, সমস্যা নেই ভাই। তোর হচ্ছে এদিকে 65% মার্ক পাইলে চান্স নিশ্চিত। তাই তো সবকিছু খাইতে যাইস না, পরে দেখবি যে কি করবি, সবকিছু খাইতে গেলে বাথরুম করে দিবি। সো বাথরুম করার কোনো দরকার নাই, যা যা পড়াচ্ছি ভদ্রভাবে পড় এবং এগুলা বারবার রিভাইজ কর, ইনশাআল্লাহ দেখা হবে বিজয়। সো আমরা কি এখন আমাদের ক্লাসে যাব নাকি একটু কমেন্টে জানাই দাও যে না ভাই আমি আপনার প্ল্যান বুঝতে পারছি, গুণগত রসায়ন থেকে কি কি পড়তে হবে। ওকে, সো আপনার প্ল্যান, আপনার চেহারাটা দিয়ে 100টা বিয়ে করতে পারবেন ভাই, মাশাআল্লাহ। এদিকে আবার লাভ রিয়েক্ট কে দিছে ভাই, পোলা মানে ভাই, এদিকে পোলা মানে আবার লাভ রিয়েক্ট আপ রিয়েক্ট দিয়া ভাই রে ভাই। ভাই রেকর্ড ক্লাস কি পাবো ভাই? লাইভ তো অলওয়েজ রেকর্ডই থাকে, লাইভ তো অলওয়েজ রেকর্ডই থাকে। ওকে, আমরা কি হচ্ছে পরবর্তী আলাপে যাব। ওকে, এদিকে আমি হচ্ছে এক বিয়ে করতে পারলাম না, এদিকে আমার 100 বিয়ে নিশ্চিত হয়ে গেল। ঠিক আছে, আসো। সো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে নিচের পরমাণুগুলোর মধ্যে কোনটি পরস্পর আইসোটোন? আমি বলছিলাম যে এই রিলেটেড প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। এই রিলেটেড প্রশ্নগুলো কি? এই রিলেটেড প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। কোন রিলেটেড? এই যে আইসোটোপ, আইসোটোপ, তারপর হচ্ছে টোন, আইসো ইলেকট্রন, এগুলো হচ্ছে আইসোবার। এই আইসো রিলেটেড যা যা আছে সবগুলো খুব ইম্পর্টেন্ট। এখন প্রশ্ন হচ্ছে আইসো মানে কি ভাইয়া? আইসো মানে হচ্ছে সমান। আইসো মানে কি? সমান। হ্যাঁ আমি জানি তোমরা সবাই পণ্ডিত, এগুলো পড়ে ফেলছো, এগুলো আমিও পড়াইছি। আইসো মানে হচ্ছে সমান। ন মানে এই যে প, প ফর প্রোটন। প ফর কি ভাইয়া? প ফর প্রোটন। কেউ যদি না বুঝো কাইন্ডলি আমাকে কমেন্টে জানাবা। ন দিয়ে হচ্ছে নিউট্রন, ন দিয়ে কি বললাম ভাইয়া? নিউট্রন। ই দিয়ে হচ্ছে ইলেকট্রন, ই দিয়ে হচ্ছে ইলেকট্রন, আর হচ্ছে বার দিয়ে হচ্ছে ভর। এই ক্লাসটা নেওয়ার আরেকটা উদ্দেশ্য হচ্ছে অনেকের এখন হচ্ছে রিভিশন দিতে বোরিং লাগতেছে, ভাই একা একা ভালো লাগছে না, ভাই আসলে কি যে করতে ইচ্ছা করতেছে। এই জন্য আমরা আসলে পার্সোনালি আমি নিজে হচ্ছে এটার প্ল্যান করছি, সো দ্যাট হচ্ছে তুই রিভিশন দিবি না মানে মজার চলে রিভিশন দিবি ভাই, কোনো চাপ নাই তো। এদিকে হচ্ছে আমাদের প্রশ্নটা আসছে ভাইয়া আইসোটোন। টোন মানে ন ফর কি ভাইয়া? ন ফর নিউট্রন, ন ফর নিউট্রন। তার মানে আইসো টোনের মধ্যে নিউট্রনের সংখ্যা সমান। এখন দেখতো এদিকে নিউট্রনের সংখ্যা কত, এদিকে দেখ 14 - 6, 14 - 6 সমান 8, 16 - 8 সমান 8। সো অ্যান্সার হচ্ছে প্রথমটাই, অ্যান্সার হচ্ছে প্রথমটাই। আমরা দাগাই দিলাম, অ্যান্সার হচ্ছে প্রথমটাই। আশা করি সবাই বুঝতে পারছো, আশা করি হচ্ছে সবাই এই প্রশ্নটা বুঝতে পারছে, অ্যান্সার হচ্ছে প্রথমটাই। তার মানে আমরা এদিকে কি পড়বো? আইসোটোনের মাধ্যমে আমরা সবকিছু দেখাই দিলাম। আইসো মানে সমান, পথে ফর প্রোটন, ন ফর নিউট্রন, ই ফর ইলেকট্রন, বার ফর ভর। সো সোনামণিরা একটু কমেন্ট সেকশনে জানাই দাও কি যে করতে ইচ্ছে হইতেছে ভাই। না ভাই কিছু করার দরকার না ভাই, আস্তাগফিরুল্লাহ, কি বাজে বাজে কথা বলতেছিস। আপনি থাকলে রিভিশন ভালো হবে ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। ভাই আমাকে অ্যাড করে দেন, আমি ইনবক্স করছিলাম আপনাকে, বাট আপনি সিন করেন নাই। ত্রিশিতা দেবনাথ ভাই, আপনি 4টা বিয়ে করলে তটিনীর কি হবে? আরে প্রথম বিয়ে তো তটিনীর সাথেই হবে। আচ্ছা, ত্রিশিতা দেবনাথ হচ্ছে ভাই তুই আগে ক্লাস কর, তোরা যারা হচ্ছে আমার মেসেজ দিয়ে রাখছিস আমি দেখবো। কত মেসেজ দেখবো ভাই, সারাদিনে তো মেসেজ দেখো লাভ। আচ্ছা হ্যাঁ, এ অ্যান্সার এ। এটা সবাই বুঝতে পারছো নাকি? কাইন্ডলি ওয়াই লিখে জানাও, কাইন্ডলি ওয়াই লিখে জানাও। যারা হচ্ছে আমাদের পেইড ব্যাচে ক্লাস করছে তারা বুঝতে আছে যে ক্লাসের মধ্যে পেইড ব্যাচ আর ফ্রি ব্যাচ বা 16 টাকার ব্যাচ আসলে পড়াশোনা আসলে টাকা কেন্দ্রিক না, পড়াশোনাটা হচ্ছে একটা পেশন। ঠিক আছে, পুরোটা না পড়ে আস্তাগফিরুল্লাহ। ভাই আপনার সাথে গল্প করা ভালো হবে। আচ্ছা ওয়াই, আরে গল্প তুমি পরে করে ভাই, আমি কি ঠাকুমার ঝুলি, গল্প জ্ঞান করবি ভাই? ওয়াই আই হেট ইউর মা। শুভ মি টু। ওকে ওয়াই, ওকে রুবা, সাদিয়া মিম, সবাই যেহেতু বুঝতে পারছো, তো আমরা হচ্ছে আমাদের পরবর্তীটাতে যাচ্ছি। তো আমরা হচ্ছে ভালো পড়ান। ওকে থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, মিনস এ লট। আসো পড়াশোনাটা একটু মজা করে করো, দেখবা অনেক মজা পাবা। আসলে মজা করে করো তো মজাই পাবা। কি বললাম ভাই? ওকে চলো আমরা একটু রেড কালার দিয়ে দেখি তো। এটা হচ্ছে কি? মিউ বার সমান সমান হচ্ছে আর এইচ 1/n² সমীকরণে পেস্টিন সিরিজের এনতম
এন এর ন্যূনতম মান কত, এন এর ন্যূনতম মান। দেখো ভাইয়া ন্যূনতম মান কি, এদিকে আমরা একটা শর্টকাট দিয়ে হচ্ছে সিরিজটা একটু মনে করার চেষ্টা করি। সিরিজটা কি ছিল, লাইলি বামার পাশে বসে, লাইলি বামার পাশে বসে, লাইলি বামার পাশে বসে কি করে, ফালতু হাসে। বুঝছো, লাইলি আর বামার হচ্ছে লং ডিস্টেন্স রিলেশনশিপে আছে। সো অনেকদিন পর যেহেতু এখন হচ্ছে আন্দোলন টান্দোলন হচ্ছে, সো অনেকদিন পর হচ্ছে লাইলি আর বামার দেখা করতে গেছে। সো লাইলি তো খুবই খুশি, আরে ভাই আমার এত হ্যান্ডসাম বয়ফ্রেন্ড আসছে বামার, তো ওর সাথে তো অবশ্যই কোয়ালিটি টাইম স্পেন্ড করছে, এখানে খুশিতে হাসতেছে। সো এটা দিয়ে আমরা শর্টকাট বানিয়ে ফেললাম, লাইলি বামার পাশে বসে ফালতু হাসে। কেমিস্ট্রি ইজ অল অ্যাবাউট কেমিস্ট্রি, রাইট? কেমিস্ট্রি ইজ অল অ্যাবাউট কেমিস্ট্রি মানে কি, মানে কেমিস্ট্রি হচ্ছে রস নিয়ে খেলাধুলা, মানে এদিকে হচ্ছে আনন্দ নিয়ে পড়ানো যায়, দ্যাটস ওয়াই আমি কেমিস্ট্রি পড়াই। এখন চলো তো একটু দেখি লাইলি দিয়ে কি, লাইলি দিয়ে হচ্ছে ভাইয়া লাইমেন, সোনামণিরা লাইলি দিয়ে হচ্ছে লাইমেন, লাইলি দিয়ে হচ্ছে লাইমেন। বামার দিয়ে হচ্ছে বামারি, বামার দিয়ে হচ্ছে বামার, তো এটা আসলে লেখার কিছু নাই। পাশে দিয়ে হচ্ছে আমাদের পেশচেন, পাশে দিয়ে কি বললাম, পাশে দিয়ে হচ্ছে পেশচেন। তারপরে আসো তো বসে দিয়ে কি, বসে দিয়ে হচ্ছে ব্রাকেট, বসে দিয়ে কি ব্রাকেট। তারপর হচ্ছে ফালতু দিয়ে হচ্ছে ফান্ড, ফালতু দিয়ে হচ্ছে ফান্ড, অনেকে এটাকে ফুন্ড বলে, হোয়াট এভার, ফান্ড অথবা ফুন্ড। হাসি দিয়ে হচ্ছে হামফ্রিজ, হামফ্রিজ, ওকে, হাসি দিয়ে হচ্ছে হামফ্রিজ। তার মানে পেশচেন যেহেতু n1 এর মান 3, তারপরে বলছে যে ন্যূনতম মান কত n2 এর, n2 এর ন্যূনতম মান n1 প্লাস 1, n2 এর ন্যূনতম মান কত, n2 সমান সমান দ্যাট মিন্স n1 প্লাস 1, তার মানে 3 প্লাস 1, অ্যান্সার হচ্ছে 4, অ্যান্সার হচ্ছে সি। বাচ্চা কাচ্চারা বুঝতে পারছো নাকি, একটু আমাকে জানায় দাও যে জি ভাইয়া বুঝতে পারছি। বাচ্চা কাচ্চারা একটু জানায় দাও যে জি ভাইয়া বুঝতে পারছি আর বুঝতে পারি নাই। বাচ্চা কাচ্চারা বুঝতে পারছো নাকি, একটু আমাকে জানায় দাও। চান্স না পেলে সব মজা বের হবে, হ্যাঁ চান্স পাবা ইনশাল্লাহ, চান্স পাবা না কেন, বি পজিটিভ, হ্যাঁ বি পজিটিভ, চান্স কেন পাবা না। যারা যারা বুঝছো একটু কমেন্ট সেকশনে জি ভাইয়া জানায় দাও। ক্লাসের পিডিএফ কোথায় পাবো, ক্লাসের পিডিএফ হচ্ছে আমি এই রোড টু এগ্রি প্লাস জিএসটি পেজের মধ্যে দিয়ে দিব, যেন হচ্ছে তোমরা সেটা হচ্ছে পেজে কন্ট্যাক্ট করে নিতে পারো, এবং 10 ডেজ কৃষি চ্যালেঞ্জ এটার মধ্যেও আমি দিয়ে দিব, ঠিক আছে? তো এটা নিয়ে চাপ নেওয়ার কিছু নাই, এটা নিয়ে চাপ নেওয়ার কিছু নাই। সো তোমরা বুঝতে পারছো নাকি, একটু আমাকে জানাও। অলরেডি এখন আমি হচ্ছে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেছি, অ্যাপ্রুভ করতেছি। আর যারা যারা হচ্ছে আমাদেরকে অ্যাপ্রুভাল রিকোয়েস্ট পাঠিয়েছো সবারটাই অ্যাপ্রুভ ডান, তোমরা হচ্ছে একটু চেক করলেই পারবা। ওকে, তো দেখা যাক যে তোমরা সবাই বুঝতে পারছো নাকি, তোমরা সবাই বুঝতে পারছো নাকি, এটাই দেখার। ভাই এক্সাম কি পিছাবে, ভাই এইসব উল্টাপাল্টা কথা নিয়ে আমি জানি না। এক্সাম পিছাইলে আগাইলে কিছু করার নাই, আমরা 10 ডেজ এর চ্যালেঞ্জ, তো আমরা 10 ডেজ নিয়ে আগাচ্ছি। প্লাস 1 কেমনে আসলো, প্লাস 1 আসছে এই যে দেখো ন্যূনতম মান, n2 এর ন্যূনতম মান। দেখো n1 এর মান যদি 3 হয়, এর ন্যূনতম মান বলতে ন্যূনতম বড় মানটাকে বোঝায়। সো যদি 3 হয়, এর ন্যূনতম বড় তো 1, তো 3 প্লাস 1। এদিকে হচ্ছে আমরা এদিক থেকে আরেকটা জিনিস তোমাদেরকে বুঝাইতে চাচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে অনেক সময় আসে না যে রিডবার্গ ধ্রুবক দিয়ে অনেক সময় আসে, কি দিয়ে আসে, রিডবার্গ ধ্রুবক দিয়ে আসে। সো এদিকে হচ্ছে সর্বোচ্চ আর সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, সর্বনিম্ন আর সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, সর্বোচ্চ। ধরো বামার সিরিজ, তো বামার সিরিজের জন্য n1 এর মান কত ভাইয়া, বামার সিরিজের জন্য n1 এর মান তো হচ্ছে 1, n1 এর মান কত, n1 এর মান সরি 2, n1 এর মান কত 2, বামার সিরিজের জন্য n1 এর মান 2 বামার। তো বামার সিরিজের জন্য n1 এর মান যদি 2 হয়, এখন সর্বোচ্চ আর সর্বনিম্ন, সর্বোচ্চ আর সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, সর্বোচ্চ আর সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে একটু কথাবার্তা আছে। এটার একটা টেকনিক আছে, এটার টেকনিক হচ্ছে ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্য মানে কি, তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য মানে যদি ল্যামডা হয়, ল্যামডা বানানটা কি ল্যামডা, এই যে ল্যামডা, এই ডা দিয়ে আমি মনে রাখতাম ড্রিম, ডা দিয়ে কি মনে রাখতাম ড্রিম। তার মানে ড্রিমটা কি, সর্বোচ্চ ড্রিম কি, আমার সর্বোচ্চ ড্রিম তো হচ্ছে একদম আকাশচুম্বী, ঠিক না? সর্বনিম্ন ড্রিম হচ্ছে পাশেরটাই, ঠিক না? তাহলে এদিকে দেখো তো সর্বনিম্ন, যদি ভাই এদিকে সর্বনিম্ন বলে, যদি ভাই এদিকে সর্বনিম্ন বলে, তাহলে হচ্ছে n2 এর মান হচ্ছে n1 প্লাস 1, আর যদি সর্বোচ্চ বলে, যদি সর্বোচ্চ বলে n2 এর মান হচ্ছে ইনফিনিটি, যদি সর্বোচ্চ বলে n2 এর মান ইনফিনিটি। তার মানে কি বললাম, n1 এর মান তোমরা বুঝতে পারবো, লাইমেন বা আমার পেস্টেন এগুলি যেটা থাকবে সেটা n1 এর মান বসাই দিব। n2 এর মান কি বললাম, যদি সর্বনিম্ন বলে একদম সাথেটাই বসাই দিবা, 2 থাকলে 3 বসাই দিবা, 3 থাকলে 4 বসাই দিবা, এবং সর্বোচ্চ বললে হচ্ছে ইনফিনিটি বসাই দিবা। কথা কি বুঝতে পারছো ভাইয়া? ক্লাস কি রেকর্ড থাকবে? হ্যাঁ হ্যাঁ থাকবে, থাকবে। হ্যাঁ 16 টাকা ফ্রিতে পেয়ে গেলাম, আরে প্রথম ক্লাসটা আমরা সবার জন্য ফ্রি করছি, প্রথম ক্লাসটা সবার জন্য ফ্রি করছি।
আর 16 টাকা লাভ করে খুব বড় কিছু অর্জন করে ফেলছো, তাই না? 16 টাকা দিয়ে খুব বিশাল কিছু অর্জন করে ফেলছো ভাই। আরেকবার ওকে, আরেকবার বুঝাচ্ছি চৈতি। জিনিসটা হচ্ছে আমরা বলছিলাম যে n1 এর মান আমরা জানি, লাইমেন বা আমার কোশ্চেনের ক্ষেত্রে 1 2 3 এরকম ভাবে আমরা n1 এর মান জানি। n2 এর মান কি? যদি সর্বনিম্ন বলে সর্বনিম্ন, তাইলে কি n1 + 1। সর্বনিম্ন বললে পাশেরটা বসাই দিবা, মানে 2 থাকলে 2 + 1 মানে 3। আর যদি সর্বোচ্চ বলে, সর্বোচ্চ মানে কি ইনফিনিটি, তো সর্বোচ্চ মানে ইনফিনিটি মানে কি আমরা এদিকে ইনফিনিটি বসাই দিলাম। আশা করি সবাই বুঝতে পারছো, বুঝলে সে কমেন্টে জি লিখে জানাই দাও, কমেন্টে জি লিখে জানাই দাও যে জি ভাইয়া বুঝতে পারছি। কমেন্টে একটু জি লিখে জানাই দাও জি জি ভাইয়া বুঝতে পারছি। না বুঝলে আমি আবার বুঝাবো, কোনো সমস্যা নাই। না বুঝলে আমি আবার বুঝাবো, কোনো সমস্যা নাই। কমেন্ট হচ্ছে জাস্ট জি লিখে জানাই দাও যে জি ভাইয়া বুঝতে পারছি। আমি কেন জানি কারো কমেন্টই দেখতেছি না। কমেন্ট হচ্ছে জাস্ট জি লিখে জানাই দাও জি জি জি। ওকে ওকে ভাই, আমরা হচ্ছে এবার পরবর্তীটাতে চলে যাচ্ছি। পরবর্তীটা হচ্ছে আরো ইম্পর্টেন্ট টপিক, যেটা প্রায় পরীক্ষায় আসে, যেটা হচ্ছে প্রায় পরীক্ষায় আসে। এটার নাম কি ভাই? এটার নাম হচ্ছে শিক্ষা পরীক্ষা। এটা হচ্ছে শিক্ষা পরীক্ষা। এই জিনিসটা আজকে পড়াই দিব, আজীবন মনে থাকবে। এই জিনিসটা আজকে টেকনিক্যালি পড়াই দিব, আজীবন মনে থাকবে। খুব মনোযোগ দাও, খুব মনোযোগ দাও ভাইয়া। এদিকে কি আছে ভাইয়া? লিথিয়াম। কি আছে? লিথিয়াম। আচ্ছা আমি একটু লিথিয়াম বানানটা লিখে নিই। লিথিয়াম, দেখো তো ভাইয়া, লতে লিথিয়াম, লতে লাল। কি বললাম? লতে লিথিয়াম, লতে লাল। ইজি না? ইজি। পটাশিয়াম প্লাস, এই পটাশিয়াম প্লাস হচ্ছে আমার বোন চৈতির মতো বেকুব। এই যে এদিকে ক্লাস করতেছে তোমাদের সাথে চৈতি। চৈতি কি? চৈতি হচ্ছে বেকুব। বেকুব, এই কুব দিয়ে মনে রাখবা হচ্ছে পটাশিয়াম, এই যে ক বা কে কুব, আর বে দিয়ে মনে রাখবা বেগুনি। অথবা আরেকটা ভাবে মনে রাখতে পারো কালো বেগুন। কি দিয়ে মনে রাখতে পারো? কালো বেগুন। এই বেগুন মানে হচ্ছে বেগুনি, বেগুন মানে বেগুনি, আর কালো মানে হচ্ছে কে মানে পটাশিয়াম। ওকে, এতটুকু বুঝছো নাকি একটু জানাও, এতটুকু বুঝছো নাকি একটু কমেন্ট সেকশনে জানাও, এতটুকু বুঝছো নাকি কমেন্ট সেকশনে জানাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনফিনিটি এন টু এর জায়গায় বসাবো। ওকে, এতটুকু বুঝছো নাকি একটু কমেন্ট সেকশনে জানাও যে জি ভাই এতটুকু কথা আপনার বুঝতে পারছি। এতটুকু বুঝছো নাকি কমেন্ট সেকশনে জানাও। ক্লিয়ার? ওকে, হ্যাঁ চৈতি শেষ। আচ্ছা, তারপর হচ্ছে এনএ প্লাস। এই জিনিসটা একটু খেয়াল করো তো, এনএ মানে কি? এনএ মানে হচ্ছে, আমি একটু আলাদা কালার দিয়ে দেখাই, দেখি তো অরেঞ্জ বা হলুদটা নেই। এনএ মানে হচ্ছে সোডিয়াম। এনএ মানে কি? সোডিয়াম, রাইট? দেখো তো সোডিয়াম, এই যে সো, এই সো দিয়ে কি মনে থাকবে না সোনালী হলুদ? সো দিয়ে সোনালী হলুদ মনে থাকবে না? অবশ্যই মনে থাকবে। সো দিয়ে কি মনে থাকবে না সোনালী হলুদ? অবশ্যই মনে থাকবে। তার মানে সো, সোডিয়াম, সোনালী হলুদ। এই যে ক্যালসিয়াম, ক্যালসিয়ামটা কেমনে মনে রাখবা? ক্যালসিয়াম, দেখো তো ক্যালসিয়াম কিসে থাকে? দেখবা আমাদের আম্মা চাচি খালারা প্রায় সময় বলে যে দুধ খাও, দুধ, তারপর হচ্ছে ডিম খাও, এগুলা খাইলে কি হবে? ক্যালসিয়াম বাড়বে, হাড্ডি শক্ত হবে, হাড় শক্ত হবে, ঠিক না? তার মানে ক্যালসিয়ামের সাথে একটা হাড়ের রিলেশন আছে। একটা হাড় এঁকে দিই, ক্যালসিয়ামের সাথে একটা হাড় রিলেশন আছে। এই যে ধরো হুমায়রা, হুমায়রা যখন হচ্ছে মাংসটা এরকম কামড় দেয়, মুরগির রান যখন কামড় দেয়, তখন কি হয়? ভিতর থেকে একদম লাল ইটের গুড়ি গুড়ি বাইর হয় না? এটাকে কি বলা হয়? এটাকে মজ্জা বলা হয়। বাইর হয় না? বাইর হয়। এই যে এদিকে লাল এরকম গুড়ি গুড়ি থাকে, এদিক থেকে তোমরা মনে রাখবা ক্যালসিয়াম যেহেতু হাড্ডি রিলেটেড, তার মানে ইটের ন্যায় লাল। হাড্ডিটা চাপন দিলে কি হয়? ইটের ন্যায় লাল কালার আসে না? তো এটা ইটের ন্যায় লাল। কথা কি ক্লিয়ার নাকি একটু কমেন্ট সেকশনে জানাই দাও। দেখো তো একটু কমেন্ট সেকশনে জানাই দাও যেটা বুঝছো নাকি। একটু কমেন্ট সেকশনে জানাই দাও। ভাইয়া টাকা পাঠাইছি, গ্রুপে অ্যাড করেন সবাই। আরে ভাইয়াকে ক্লাস কর। ওকে, সো হচ্ছে, হ্যাঁ ক্লাস অনেক ভালো হচ্ছে, থ্যাংক ইউ ভাই, বুঝতে পারছো? ওকে ক্লিয়ার। আচ্ছা এবার আসো, এই যে আরবি, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। আর পোলাপান ভাবে আল্লাহ এটা কি কঠিন, বাট আজকের পরে তোদের এটা কঠিন লাগবে না। আই রিপিট, আজকের পরে এটা কঠিন লাগবে না। আরবি, আর ফর রেড, বি ফর বেগুনি, লালচে বেগুনি। আরবি মানে রেড বেগুনি, লিখে রাখ। আরবি মানে রেড বেগুনি, রেড বেগুনি, রেড বেগুনি। আরবি মানে রেড বেগুনি, আরবি মানে রেড বেগুনি।
তো 16 টাকার কোর্স নিয়ে আছি, আমার গ্রুপে হচ্ছে টানা পোস্ট চাই তোদের, যে তোরা ক্লাসটা কইরা কি ভালো লাগছে নাকি খারাপ লাগছে জাস্ট এটা জানাবি, সো দ্যাট সবাই এটার উপকৃত হয়। আমি চাই তোরা সবাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আমার ফ্যাকাল্টি মানে এগ্রিকালচার ফ্যাকাল্টি যেটা টপার ফ্যাকাল্টি, এটার জুনিয়র তোরা হও, যেন তোদেরকে আমি দেখে বলতে পারি যে ও রে ভাই তোরা তো আমার স্টুডেন্ট ছিলি, যেন তোদেরকে টঙে আমি চা খাওয়াইতে পারি, ঠিক আছে? তো আরবি মানে লালচে বেগুনি বা রেড বেগুনি গেল। এবার আসো এই জিনিসটা একটু হোল্ড থাকুক। এবার আসো এই যে সিএস আর সিইউ এই জিনিস দুইটা একটু হোল্ড থাকুক। এবার এই দুইটা নিয়ে একটু কথাবার্তা বলি। এই দুইটা হচ্ছে কি, তোরা এই যে ক্লাস করতে করতে টায়ার্ড হয়ে গেলে, দেখি এদিকে কার নাম নেওয়া যায়। হ্যাঁ, এদিকে হচ্ছে ধর হুমায়রা। হুমায়রা হচ্ছে ক্লাস করতে করতে টায়ার্ড হয়ে গেল, সো সে যেহেতু হচ্ছে ড্যাডিজ প্রিন্সেস বা পাপাস প্রিন্সেস, সো এই হুমায়রা কি করলো, হুমায়রাকে হচ্ছে আঙ্কেল আন্টি, মা তুমি তো অনেকক্ষণ ক্লাস করছো, একটু মাথায় হাত বুলাই দিল, মা তুমি তো অনেকক্ষণ ক্লাস করছো, সো তুমি এখন একটু জুস খাও। কিসের জুস খাও? কাঁচা আপেলের জুস খাও। কি বললাম? কাঁচা আপেলের জুস খাইতে বলছে। সময় বলেছে কাঁচা আপেলের জুস খাবো, মা এখন তো খুব টায়ার্ড লাগতেছে, একটা স্ট্র দাও না, একটা স্ট্র দাও না, টাইনে টাইনে খায় একটু ফোন চালাই। তখন সে কি করলো, আন্টি একটা লাল স্ট্র দিল। তার মানে কি হইলো, কাঁচা আপেলের জুস সবুজ বাটিতে হুমায়রা কি করছে, লাল স্ট্র দিয়ে খাইছে। এই যে দেখো, কাঁচা আপেলের জুস সবুজ বাটিতে, কি বাটিতে? এই যে সবুজ বাটিতে। কাঁচা আপেলের জুস সবুজ বাটিতে কি দিয়ে খাইছে? লাল স্ট্র দিয়ে খাইছে, যে বি এ দিয়ে বাটিতে, আর এটা মানে স্ট্র মানে পাইপ স্ট্র। তার মানে আমাদের হুমায়রা কি করলো, আমার ক্লাস করতে করতে আরে ভাই পুরো অধ্যায় রিভিশন দিলাম, পুরো বই রিভিশন দিলাম, তো কাঁচা আপেলের জুস সবুজ বাটিতে লাল স্ট্র দিয়ে খেয়েছে। হুমায়রা বুঝতে পারছো? ভাইয়া নীলান্তিকা তাসনিম, হ্যাঁ ভাইয়া বলো ভাই, তুই যে ভাইয়াকে চিলান দিছিস, আমি ভাবছি এদিক থেকে কেউ ডাকতেছে ভাইয়া ভাইয়া ভাইয়া। ভাই ছেলেদের নাম নিলেন না কেন? মিলন চন্দ্র দাস, ছেলেদের নাম কেন নিব না ভাই? কপালে তো খারাপ, কিছুতেই চান্স হলো না। আরে ইনশাল্লাহ চান্স হবে। এ মিলন হবে কত দিনে, এই যে ছেলের নাম নিয়ে নিলাম। আসো, এখন হচ্ছে আমাদের দুইটা জিনিস বাকি রয়েছে। কোন দুইটা জিনিস বাকি রয়েছে? একটা হচ্ছে সি ইউ আর একটা হচ্ছে সি এস। অলওয়েজ মনে রাখবা সি ইউ মানে কি, মনে রাখবা সি ইউ ফর চিটাং ইউনিভার্সিটি। তো চিটাং ইউনিভার্সিটিতে তুমি যেদিকেই তাকাবা সেদিকেই দেখবা যে সবুজ। সি মানে নীল, লিখে দিচ্ছি, সি সমান সমান নীল। সি মানে হচ্ছে নীল। সি মানে যদি নীল হয়, তার মানে সি দেখলে নীল দেখাবে, যে সি এস তার মানে নীল। এখন নীলের মধ্যে তো দুইটা নীল আছে, একটা হচ্ছে নীলাভ সবুজ আর একটা হচ্ছে নীল। কোনটা কি? অলওয়েজ মনে রাখবা সি ইউ মানে চিটাং ইউনিভার্সিটি। চিটাং ইউনিভার্সিটির মধ্যে তুমি যেদিকে তাকাবা শুধু সবুজ আর সবুজ। যে কোনো ইউনিভার্সিটিতে, আমাদের ইউনিভার্সিটিতে আরো সবুজ, তুমি যেদিকে তাকাবা শুধু সবুজ আর সবুজ। দ্যাট মিনস সি ইউ মানে চিটাং ইউনিভার্সিটি। সি ফর নীল, ইউ ফর সবুজ, তার মানে চিটাং ইউনিভার্সিটি কি নীলাভ সবুজ। কথা কি ক্লিয়ার? শিক্ষা পরীক্ষা আজকে পড়াই দিছি, আজীবন ইনশাআল্লাহ মনে থাকবে, ঠিক আছে? হ্যাঁ, ছেলেদের নাম নিলে না কেন? আবার আরেক ছাত্রী লেখছে অবহেলিত, আসছে অবহেলিত। পোলাপানের কেন নাম নিবো ভাই? পোলাপান তো হচ্ছে ইধার, পোলাপান তো কলিজার মধ্যে আছে, তোরা তো কলিজাতে নাই, এই কারণে তোদের নাম বারবার নেই। পোলাপান তো হচ্ছে ভিতরে আছে। কি জানি হয়েছে, সরি এভরিওয়ান দিয়া কি রে, কে কি পাপ করে ফেলছস? ক্লাস ডিউরেশন, তোমার কি ট্রেন আছে? তাহিয়া তোমার কি ট্রেন আছে? ক্লাস ডিউরেশন, ক্লাস ডিউরেশন কি ভাই? ক্লাস যতক্ষণ তোরা না বুঝবি ততক্ষণ করাবো। ক্লাস ডিউরেশন সারা রাত। কোর্সে অ্যাডমিট থাকলেও কি 16 টাকাটা কিনতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 16 টাকাটা সবার জন্য, 16 টাকাটা সবার জন্য। ক্লাস ডিউরেশন অ্যারাউন্ড 2 ঘন্টা প্লাস হবে। টেকনিক্স পুরাই ওয়াও। কোর্সে অ্যাডমিট থাকলেও কি? হ্যাঁ 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 কিনতে হবে। 16 ভাই, 16 টাকা সবার জন্য। 16 টাকা মানে 16 জুলাই আমার জন্মদিন, এই কারণে 16 টাকা। আমার নামও তাহিয়া তাসনিম। আল্লাহ, আমি তো ভাবছি তোমার নাম নয়নমণি ইসলাম। ওকে তাহিয়া, আশা করি বুঝতে পারছো। সবাই বুঝলে একটু কমেন্টে জানাই দাও। এবার আসো আমাদের মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম এবং রাসায়নিক বন্ধন, এটা নিয়ে একটু কথাবার্তা বলবো। এটা হচ্ছে অনেক বড় একটা চ্যাপ্টার, সো এটা নিয়ে একটু কথাবার্তা বলা লাগবে। তো এতটুকু পর্যন্ত যা আমি বুঝাইছি, এতটুকু পর্যন্ত যা বুঝাইছি তোমরা বুঝছো নাকি সেটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাবে। জি ভাই বুঝতে পারছি। যতক্ষণ ইচ্ছা পড়াইতে থাকেন, আমরা আছি। কে বলে রে নেতা নাই, নেতা মুদের মিলন ভাই, মিলন ভাই এগিয়ে চলেন, আমরা আছি তোমার সাথে। ইস, আমি অনেক দেরি করে ফেললাম। আরে চাপ নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাইকে হচ্ছে এক বড় না দুই বড়, মিলন ভাইয়ের মন বড়। বুঝতে পারছি ভাইয়া, জি ভাইয়া বুঝতে পারছি। ছোট মানুষ, আমার আইডি নাই, আম্মুর আইডি ইউজ করতে হয়, আর আমিও তো ছোট মানুষ। জি ভাইয়া বুঝেছি। মেহজা, আই সেরা।
জি ভাইয়া, বনলতা সেন। ওকে, তো এখন হচ্ছে আমরা মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম এবং রাসায়নিক বন্ধন এটার মধ্যে কি কি টাইপ আসছে সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। সো লেটস গেট ইনটু দ্য মেইন কন্টেন্ট। সো মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম এবং রাসায়নিক বন্ধন, এদিকে আসলে কি আছে, উল্লেখযোগ্য গ্রুপ সমূহ, মানে কে কোন গ্রুপে অবস্থিত। এদিকে হচ্ছে মূলত তোমরা সনাতন গ্রুপ বা প্রাচীন গ্রুপটা আগে পড়বা, সনাতন শ্রেষ প্রাচীন গ্রুপ। তো এটা হচ্ছে প্রাচীন গ্রুপটা আগে পড়বা, তারপর আধুনিক গ্রুপ পড়বা, যে কে কোন গ্রুপে আছে, কার আচরণ কি, কে অ্যালকালি, কে হচ্ছে অ্যালকালি নয়, কে হচ্ছে হ্যালোজেন, কে হ্যালোজেন নয়, কে মুদ্রা ধাতু, হ্যান ত্যান, এগুলো একটু পড়বা। মুদ্রা ধাতুটা একটু পইরো, মুদ্রা ধাতু যেহেতু টাকা পয়সার খুব অভাব, মুদ্রা ধাতুটা একটু পইরো। ইলেকট্রন আসক্তি সবচেয়ে ইম্পর্টেন্ট, এরপর হচ্ছে বাজানের নীতি, ও সরি বাজান না, সরি ফাজানের নীতি। ফাজানের নীতির হচ্ছে আরো ইম্পর্টেন্ট একটা টপিক। এই ফাজানের নীতি থেকে পোলারায়ন টোলারায়ন এগুলো আসে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কার বেশি কার কম, তারপর হচ্ছে তাপীয় স্থায়িত্ব তাপীয় বিযোজন কার বেশি কার কম, সংকরায়ন এনাদার ইম্পর্টেন্ট টপিক, যেগুলো ছাড়া পরীক্ষার হলে যাওয়া যাবে না। তারপর বন্ধন ও বন্ধন কোণ গণনা, এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট টপিক। সিগমা পাই কার হচ্ছে কয়টা সিগমা বন্ধন আছে, কার কয়টা পাই বন্ধন আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। হাইড্রোজেন বন্ড এটা হচ্ছে ইম্পর্টেন্ট। অক্সাইডের প্রকৃতি, কে কোন অক্সাইড, কে হচ্ছে অম্লধর্মী অক্সাইড, কে ক্ষারধর্মী অক্সাইড, কে হচ্ছে উভধর্মী অক্সাইড, সেগুলো হচ্ছে খুবই 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 ইম্পর্টেন্ট। সো বুঝতে পারছো ভাই, সলিউবিলিটির ম্যাথ করাবেন না, এগুলো তোমরা নিজেরা করে নিবে, এগুলো তো আমি দিয়েই দিলাম। কে বলে রে নেতা নাই, আমাদের নেতা শিহাব ভাই। ও সরি, শিহাব ভাই তো আমি নিজেই। আচ্ছা ভাইয়া, চান্স পাইলে কেক পাঠাবো আপনার বার্থডে উপলক্ষে। ভাই, ক্লাস্টার এগ্রিকালচার পরীক্ষা 20 জুলাই, আমার বার্থডে 16 জুলাই। ভাইয়া আপনার 8 দিনের বড়, আজকে আমার বার্থডে। এই পাগলা, ডেট দিলে হয়, সাল লাগে না আমার। ভাই, বাপের বয়সী পোলারে পেতেছে ভাই আপনার বড়, কি পোলাপান ভাই, সরেন ভাই। সরলাম, সরলাম। কি রে ভাই, বাপের বয়সী পোলারে পেতেছে ভাই আপনার, আমি 2 পেজ পর, কি ভাই। ওকে, আশা করি তোমরা এই জিনিসগুলা বুঝতে পারছো। এখন চলো আমরা মেইন আলাপে চলে যাই। হ্যালোজেনের জারণ ক্ষমতার ক্রম, দেখি তো এটা, কিউট কিউট বাচ্চারা তোমরা অ্যান্সার দাও তো, হ্যালোজেনের জারণ ক্ষমতার ক্রম এটা একটু দেখি তো, তোমরা অ্যান্সার দাও তো। ভাই আমার 27 জুলাই, আরে গ্রেট, লেজেন্ডস আর বর্ন ইন জুলাই। আপনি তো আমার ছোট ভাইয়ের টুইন, আরে সেরা মুক্তা। ভাই তাহলে একটা বিবাহ বার্ষিকী বলে দেন। বিবাহ বার্ষিকী তো নিম্নে 4টা বলা লাগে রে, একটা কেমনে বলবো। ভাইয়া গল্প একটু কম করে, ওকে 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 ওকে, ঠিক আছে ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, গল্প করবো না। শুভ, আস মুমেন্ট ঠিক। ওকে, এ হবে ভাইয়া, এক্স্যাক্টলি। হ্যাঁ, হাইড্রি হাই হ্যাঁ আচ্ছা, হাইব্রিডাইজেশন, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, চলো এখন হচ্ছে আমরা হ্যালোজেনের জারণ ক্ষমতার ক্রম, অলওয়েজ মনে রাখবে হ্যালোজেনের জারণ ক্ষমতার ক্রম হচ্ছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন। আচ্ছা, এখন যদি তড়িৎ ঋণাত্মকতার ক্রম বলি, তড়িৎ ঋণাত্মকতার ক্রম, তড়িৎ ঋণাত্মকতার, না তড়িৎ ঋণাত্মকতা দরকার নাই, ইলেকট্রন আসক্তির ক্রম, ইলেকট্রন আসক্তির ক্রম কার কোনটা দেখি বলো তো, ইলেকট্রন আসক্তির। এবার হচ্ছে ইলেকট্রন আসক্তির অ্যান্সার দাও, দেখি ইলেকট্রন আসক্তিতে তোমরা পারো নাকি। ইলেকট্রন আসক্তির ক্রম, হ্যালোজেন সমূহের ইলেকট্রন আসক্তির ক্রম হচ্ছে, একটু অ্যান্সার দাও। হ্যাঁ, ক্লোরিন হচ্ছে তাহলে আগে হবে, এক্স্যাক্টলি, ছোট্ট বন্ধু ঠিক বলেছে। ইলেকট্রন আসক্তির ক্রম হচ্ছে ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন, এটা হচ্ছে ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তির ক্রম হচ্ছে এটা, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, সেটা ভাইয়া বুঝাই দিচ্ছি। এই জিনিসটা আশা করি বুঝতে পারছো, এই জিনিসটা আশা করি বুঝতে পারছো, এই জিনিসটা আশা করি বুঝতে পারছো। বুঝতে পারলে কমেন্ট হচ্ছে ওয়াই লিখে জানাই দাও যে জি ভাই বুঝতে পারছি, একটু জানাই দাও কমেন্টে, বাচ্চা কাচ্চারা একটু দ্রুত জানাই দাও, একটু দ্রুত জানাই দাও। আমি আরেকটা জিনিস খুঁজতেছি অবশ্য। ওকে, সো হচ্ছে তোমরা একটু কমেন্ট সেকশনে জানাই দাও যে জি ভাইয়া বুঝতে পারছি।
ওকে, হ্যাঁ হ্যাঁ বুঝছি। সো আমরা হচ্ছে এখন পরবর্তীটাতে যাচ্ছি, বন্ধন কোণ। এই যে বন্ধন কোণ হ্রাস বৃদ্ধি, বন্ধন কোণ অলওয়েজ ডিপেন্ড করে, বন্ধন কোণ অলওয়েজ ডিপেন্ড করে লোন পেয়ারের উপর, লোন পেয়ার। জাস্ট এদিকে আমি এমসিকিউটা বুঝাবো না, এদিকে হচ্ছে জাস্ট মেইন কনসেপ্টটা বুঝাই দিচ্ছি। মেইন কনসেপ্টটা হচ্ছে সবসময় মনে রাখবি H2S এর বন্ধন কোণ হচ্ছে সবচেয়ে কম, H2S এর বন্ধন কোণ সবচেয়ে কম, বন্ধন কোণ সবচেয়ে কম, বন্ধন কোণ কম। আর এদিকে হচ্ছে দেখতো মিথেন CH4, এটার বন্ধন কোণ হচ্ছে 109.5 ডিগ্রি, 109.5 ডিগ্রি। এরপরে যদি ধর হচ্ছে আমি অ্যামোনিয়ার কথা বলি, অ্যামোনিয়াতে কি আছে ভাই? অ্যামোনিয়াতে হচ্ছে এক জোড়া লন পেয়ার ইলেকট্রন আছে, এক জোড়া লন পেয়ার ইলেকট্রন আছে। সেটাকে হচ্ছে আমি একটু কালার করে দিই, এক জোড়া লন পেয়ার ইলেকট্রন আছে। এই যে এক জোড়া লন পেয়ার ইলেকট্রন আছে, এটার কারণে হচ্ছে ওর বন্ধন কোণ হচ্ছে 2.5 ডিগ্রি কম। কত ডিগ্রি কম? 109.5 মাইনাস 2.5, তার মানে কয় ডিগ্রি হইলো? 107 ডিগ্রি গেল। এবার হচ্ছে ধর পানি, কোনটা? পানি H2O। পানিতে হচ্ছে ভাই লোন পেয়ার হচ্ছে দুইটা, একটা দুইটা। সো এই দিকে হচ্ছে আমি একটু ব্ল্যাক মার্ক করে দিচ্ছি, পানিতে হচ্ছে লোন পেয়ার দুইটা। যেহেতু লোন পেয়ার দুইটা, সো এদিকে বন্ধন কোণ হচ্ছে 109.5 থেকে কত কম? 109.5 মাইনাস 2.5 ইন্টু 2, মানে কি দুইটা লন পেয়ার যেহেতু, তার মানে 2.5 প্লাস 2.5 মানে 5 ডিগ্রি কম। তার মানে অ্যান্সার কত? 104.5 ডিগ্রি। তার মানে এদিকে যে জিনিসটা মেইন আমি বলতে চাচ্ছি, প্রতিটি লোন পেয়ার ইলেকট্রনের জন্য বন্ধন কোণ 2.5 ডিগ্রি কমে। কত ডিগ্রি? মানে 2.5 ডিগ্রি কমে। মার্ক করে দেই, আই রিপিট, যে প্রতিটি লন পেয়ার ইলেকট্রনের জন্য 2.5 ডিগ্রি করে কমে। বাচ্চারা কথা কি বুঝছো নাকি বুঝো নাই? তরিত্রিনান্ত কথা বলবো, তরিত্রিনান্ত কথা বলবো, তরিত্রিনান্ত কথাটা বলেন নাই। হ্যাঁ তরিত্রিনান্ত কথা বলবো, চাপ নাই। এই শুভমি আদিত্য হচ্ছে আমার খুব ফেভারিট একটা স্টুডেন্ট, ওর সিটও আমাদের ক্যাম্পাসে পড়ছে, হোপফুলি আমাদের সাথে দেখাও হবে ইনশাআল্লাহ। এবং আমাদের কিন্তু ক্যাম্পাসে আমাদের অবশ্যই স্টল থাকবে, রুট টু এগ্রির। তো যারা যারা আসবা আমাদের স্টলে স্বাগতম। তো তোমাদের সাথে স্টলে দেখা হবে, রোডে কারো আমার সাথে দেখা হইতে পারে, দেখা হলে ডাক দেবে, এ ভাই হ্যালো হ্যালো হ্যালো, তখন আমি কথাবার্তা বলবো যে আচ্ছা আচ্ছা তুমি। সো আশা করি বুঝতে পারছো, বুঝতে পারলে একটু জানাই দাও। H2S এর হচ্ছে 92 পয়েন্ট সামথিং মনে হয়, এটা একটু মুখস্থ করে নিবা। এই তো H2S এর কত? H2S এর হচ্ছে 92, আমার আরেকটা প্রিয় ছাত্রী লিখে দিছে। এই তো এক্স্যাক্টলি, জি ভাই বুঝতে পারছি। বুঝলে একটু কমেন্টে জানাই দাও, বুঝলে একটু কমেন্টে জানাই দাও। আমারও বাহুতে সিট পড়ছে, আরে সেরা, দেখা হবে ফারিহা, দেখা হবে তোমার সাথে। আমি বাহু রে কেন জানি বউ পড়তে নিছিলাম, আমি কি রে ভাই এদিকে বউর আলাপ করতেছে কেন? ওকে, তো আমরা হচ্ছে এখন পরবর্তীটাতে চলে যাই। নিচের কোনটিতে sp3d সংকরণ বিদ্যমান? ঠিক আছে, ইনশাল্লাহ ভাই দেখা করবো ইনশাল্লাহ। ওকে, তো সংকরণের ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে হাফ ইন্টু সংকরায়ন সমান সমান, লিখে দিচ্ছি সংকরায়ন, সংকরায়ন সমান সমান হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রন, যোজ্যতা স্তরের ইলেকট্রন প্লাস একযোজী পরমাণু মাইনাস ক্যাটায়ন প্লাস অ্যানায়ন। এটা হচ্ছে আমাদের সূত্র। এখন দেখতো, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক। তো এদিকে দেখতো sp3d আছে কোনটা, তাহলে pCl5 দেখতো। ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখবো যে প্রথমটাতে আছে 2টা, এরপরটাতে ইলেকট্রন আছে 8টা, এরপরটাতে আছে 5টা। দ্যাট মিন্স হচ্ছে p এর লাস্টে আছে 5টা, হাফ ইন্টু 5 প্লাস একযোজী পরমাণু কয়টা আছে? 3টা আছে, প্লাস 3। 5 আর 3 যোগ করলে 8, 8 এর অর্ধেক হচ্ছে 4, 4 মানে কি? 4 মানে হচ্ছে sp3। এই যে p 3টা s একটা, টোটাল 4টা। আচ্ছা, pCl5 এর ক্ষেত্রে হাফ ইন্টু 5 প্লাস 5 মানে 10, মানে sp3d, 10 এর অর্ধেক 5 মানে sp3d। তার মানে অ্যান্সার হচ্ছে বি। তোমরা দেখি তো ডি এরটা বাইর করো তো, ডি এর সংকরণ কত এটা বাইর করো দেখি, এটা বাইর করে আমাকে কমেন্টে জানাও ডি এর সংকরায়ন কত। ডি এর সংকরণটা আমাকে একটু কমেন্টে জানাও, ডি এর সংকরণটা আমাকে
এক্স্যাক্টলি PCl5, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। এখন ডি এরটা জানাও তো, এটার সংকরায়ন কত? আহা কারিমা, বাহুতে সিট পড়া নাই, কি হয়েছে? চান্স পাওয়ার পর আমার সাথে বাহুতে দেখা হবে। আচ্ছা, অলরেডি হচ্ছে sp3d2 লিখছে হুমায়রা, মারুফা, উর্মি sp3d3। ভাইয়া আরেকবার, অবশ্যই ভাই আরেকবার। আমাদের হচ্ছে সংকরণের সূত্র হচ্ছে, সংকরণের সূত্রটা ভাই একটু মনোযোগ দিয়ে দেখো। সংকরণের সূত্র হচ্ছে হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রন, হাফ ইন্টু কি বললাম, কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রন প্লাস একযোজী পরমাণুর সংখ্যা মাইনাস কেটায়ন প্লাস অ্যানায়ন, মাইনাস কেটায়ন প্লাস অ্যানায়ন। এখন আমরা এদিকে দেখো তো, কেন্দ্রীয় পরমাণুকে অবশ্যই ফসফরাস, এদিকে কেন্দ্রীয় পরমাণু অবশ্যই ফসফরাস, এদিকে কেন্দ্রীয় পরমাণু কার্বন, এদিকে হচ্ছে জেনন। সো আমরা বলছিলাম যে sp3d কোনটাতে পাওয়া যায়। তো আমরা একদিকে ক্যালকুলেশন করে দেখলাম, এদিকে আসে, এটা কার ক্ষেত্রে, এটা PCl3 এর ক্ষেত্রে, PCl3 এর ক্ষেত্রে আসে sp3, আর PCl5 এর ক্ষেত্রে আসে sp3d। সো এটা হচ্ছে অ্যান্সার। PCl5 এর ক্ষেত্রে কিভাবে আসে, ফসফরাসের সর্ববর্তী স্তরে ইলেকট্রন আছে 5টা, এক যদি পরমাণু আছে 5টা, তো 5 প্লাস প্লাস 10, 10-এর অর্ধেক হচ্ছে হাফ, তার মানে কত, 10-এর হাফ মানে 5, 5 মানে sp3d। কারণ কি, p তিনটা, s একটা, d একটা, তার মানে টোটাল 5টা জিনিস। সো এই কারণে হচ্ছে অ্যান্সার হচ্ছে বি। আশা করি বুঝতে পেরেছো। এখন তোমাদের সকলের কাছে প্রশ্ন ছিল যে জেনন হেক্সাফ্লোরাইডের sp3d2 sp3d3, ওকে, এদিকে একটা কনফিউশন আছে। আচ্ছা চলো এটা আমি একটু করে দিই, এই সবাই মনোযোগ দিয়ে দেখো, জেনন f6, এটাই তো। জেননের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে 8টা, সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে 8টা, একযোজী পরমাণু আছে 6টা, তো 8 প্লাস 6 14, 14-এর অর্ধেক হচ্ছে 7, 7 মানে কি, 7 মানে হচ্ছে sp3d3, অ্যান্সার হচ্ছে এইটা sp3d3। এটার অ্যান্সার কি, sp3d3, sp3d3। কথা কি বুঝতে পারছো নাকি পারছো না, একটু কমেন্টে জানায় দাও। কথা কি বুঝতে পারছো নাকি পারো নাই, একটু কমেন্ট সেকশনে জানায় দাও, কমেন্ট সেকশনে জানায় দাও, একটু কমেন্ট সেকশনে জানায় দাও। একটু দ্রুত গতিতে আমাকে কমেন্টে জানায় দাও যে জি ভাইয়া বুঝতে পারছি, ওর ভাইয়া বুঝতে পারি নাই, আবার বুঝান। জি ভাইয়া বুঝতে পারছি, ওকে ঠিক আছে। আমরা হচ্ছে এখন পরেরটাতে চলে যাচ্ছি। এই যে AlCl3, AlCl3 তে কতটি সমযোজী এবং সন্নিবেশ বন্ধন রয়েছে। তো এই প্রশ্নটার ক্ষেত্রে সমযোজী এবং সন্নিবেশ বন্ধন, এই প্রশ্নটার ক্ষেত্রে আমাদের জানতে হবে Al2Cl6 এর গঠনটা জানতে হবে। Al2Cl6 কি করে, AlCl3 কি করে জানো, ডাইমার গঠন করে। কি গঠন করে, ডাইমার, ডাইমার গঠন করে। ডাই মানে কি দুই, মার মানে কি পলিমার, তার মানে হচ্ছে দুইটা জিনিস যুক্ত হয়। একটা অ্যালুমিনিয়ামের হাত কয়টা ভাইয়া, একটা অ্যালুমিনিয়ামের হাত হচ্ছে 3টা, তাহলে একটা ক্লোরিন এদিকে দিলাম, একটা ক্লোরিন এদিকে দিলাম, একটা ক্লোরিন এদিকে দিলাম। আর একটা অ্যালুমিনিয়ামের হাত অবশ্যই 3টা, তাহলে এদিকে 2টা হাত দেই, একটা ক্লোরিন এদিকে দিই। তাহলে এখন এই ক্লোরিনটা, এই ক্লোরিনটা হচ্ছে এই অ্যালুমিনিয়ামের সাথে সন্নিবেশ বন্ধন গঠন করে, এই ক্লোরিনটা হচ্ছে এই অ্যালুমিনিয়ামের সাথে সন্নিবেশ বন্ধন গঠন করে। তাহলে আমাদের সন্নিবেশ বন্ধন কয়টা হইলো, এদিকে একটা, এদিকে একটা, তাহলে সন্নিবেশ বন্ধন হচ্ছে 2টা। আর সমযোজী কয়টা দেখো তো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তার মানে অ্যান্সার কি 6,2। তাহলে সন্নিবেশ বন্ধন গঠন করে, তার মানে এদিকে সন্নিবেশ কয়টা, সন্নিবেশ 2। যেহেতু আজান দিচ্ছে, আমরা সবাই এটা তুলি এবং আজানটা একটু মনোযোগ দিয়ে শুনি।
ওকে, আমাদের আজান শেষ। তো এখন হচ্ছে আমরা যে জিনিসটা বলতেছিলাম, যে এদিকে আমরা কি ডাইমারের ব্যাপারটা বুঝতে পারছি, যে অ্যালুমিনিয়াম হচ্ছে একটা ক্লোরিন হচ্ছে আরেক অ্যালুমিনিয়ামের একটা ক্লোরিন অপর অ্যালুমিনিয়ামের সাথে সন্নিবেশ বন্ধন গঠন করে এবং ভাইস ভার্সা। সো আমাদের সন্নিবেশ বন্ধন হচ্ছে 2টা, আর বাকি সবগুলো হচ্ছে সমযোজী বন্ধন, তার মানে সমযোজী বন্ধন আছে 6টা, টোটাল 6,2। আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ আচ্ছা, চাপাই রাম যে খাওয়াবো, আমি নিজেও আমের বিজনেস করি, আম খাওয়াই অবশ্যই। আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে আমি যে জিনিসটা বলবো 0.3 আর 0.5। তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, অনেক সময় আসে যে অমুকে তড়িৎ ঋণাত্মকতা কত, আমরা পারি না। তো এটা কেমনে মুখস্থ করবো দেখো। দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে একটা লিচুর কাহিনী বলি। লিচুর কাহিনী হচ্ছে কি, ধরো এদিকে কার নাম বলবো, এদিকে হচ্ছে হ্যাঁ নয়নমণি, নয়নমণি ইসলাম, যে সে তার একটা আলাদা নাম আছে, আচ্ছা যাই হোক, লেটস সে ফর এক্সাম্পল নয়নমণি ইসলাম। তো নয়নমণি কি করলো, নয়নমণি হচ্ছে পড়াশোনাটা করতেছে না, শুধু দুষ্টামি করতেছে, তো একটা লিচুর দোকান দিল। তো লিচুর দোকান দেওয়ার পরে কাহিনীটা কিন্তু মনোযোগ দিয়ে শুনে, এটার সাথে কিন্তু রিলেটেড। তো নয়নমণি কি করলো, লিচুর একটা দোকান দিছে। তো লিচুর দোকান দিছে, লিচুর দোকান একটা ধরো ডিপার্টমেন্টাল স্টোর দিছে। এই ডিপার্টমেন্টাল স্টোরে তো প্রাণ লিচি ড্রিঙ্কস আছে, ওকে আছে। তো আমি যাইতেছিলাম ভাবসাব নিয়ে আমি যাচ্ছিলাম, তো যাওয়ার পথে হঠাৎ করে দেখলাম কি রে, নয়নমণি ইসলাম না, ও তো আমার ক্লাস করতো, ওর আজকে এই অবস্থা কেন, নিশ্চিত কমেন্ট উল্টাপাল্টা লিখতো। আচ্ছা, তখন আমি গেলাম, কিরে তুই এদিকে কেন, বলে ভাই আসলে তো পড়াশোনা ওইভাবে করি নাই, একটা দোকান দিয়ে বসছি ভাই, দোয়া করে। খুবই ভালো কথা, দোকান দিছিস, কি কি ব্যস্ত, অনেক গরম পড়তেছে না, তো আমি বললাম যে একটা লিচি ডিং খাও তো তাইলে। তো আমি জিজ্ঞেস করলাম লিচি ডিং কত করে রে, সে বলো যে ভাই 1 টাকা করে। কয় টাকা? 1 টাকা, মনে রাখো, লিচি ড্রিঙ্ক 1 টাকা। কয় টাকা? 1 টাকা, লিচি ড্রিঙ্ক 1 টাকা, লিচি ড্রিঙ্ক 1 টাকা। তো আমি যেহেতু ওর টিচার, সে যেহেতু আমার স্টুডেন্ট, আমি তো অ্যাডভান্টেজ নিতে চাবো। আমি বললাম আচ্ছা 1 টাকা, 0.9 টাকায় দিবি, 1 টাকা না দিলে আমি 0.1 টাকা কম দিই, 0.9 টাকায় দিবি, দিয়ে দে আমার, আমি যেহেতু তোর টিচার। ও বলছে না ভাই, বিজনেস ইজ বিজনেস, কেন দিব আমি। ওই যে এরকম আমাদেরটা 16 টাকা, না ভাই কেন দিব, 1 টাকা তো আমি দিব না, আপনি তো 15 টাকা নেন নাই। আচ্ছা আমি বললাম, তখন সে কি বললো, আমি বলছি যে 0.9 টাকায় দিবা, সে বলছে যে না, সে বলছে কি না। এতটুকু বুঝতে পারছো নয়নমণি এবং আমার দোকানের কাহিনী, এতটুকু যদি বুঝতে পারো পুরা কনসেপ্ট ডান। এতটুকু বুঝছো নাকি আমাকে একটু জানো, এতটুকু বুঝছো নাকি আমাকে একটু জানাও, এতটুকু বুঝছো নাকি একটু জানাও আমাকে। আজকের ক্লাস করার পর ফার্স্ট পেপার ইনশাল্লাহ আলাদা কনফিডেন্স পাবা। এতটুকু বুঝছো নাকি একটু জানাও। আদনান রায়ান, তুমি তোমার ছবি কেন দিলা ইমোজিতে? ও সরি, এটা তো তোমার ছবি না, সরি, কঙ্কালের ছবি, সরি ভাই, সরি সরি ভাই, সরি। বারবার মানা করি যে ভাই তোরা ছবি দিস না, আহা ছবি কেন, আদনান রিয়ান তুমি কঙ্কালের ছবি কেন দিছো ভাই? আচ্ছা জি ভাইয়া, বুঝতে পারছি। এই দেখছো, সত্যি আমাদের দোকান আছে, তো আমি তো সত্যিই বলছি ভাই, মিথ্যা কথা কেন বলবো, এত সুন্দর চেহারা নিয়ে মিথ্যা বলা যায় পাগল, এত সুন্দর চেহারা নিয়ে মিথ্যা বলা যায় বলো। ওকে, এতটুকু যদি বুঝে থাকো তাহলে পুরাটা আলাপ শেষ। দ্বিতীয় পর্যায়ে 0.5 করে বাড়ে, দ্বিতীয় পর্যায়ে 0.5 করে বাড়ে, তার মানে লিথিয়াম আছে দ্বিতীয় পর্যায়ে, 1 টাকার লিচির রিং 0.5 করে বাড়াই দাও, তারপরে কত, 1.5, 2, 2.5, 3, 3.5, 4, আলাপ শেষ। 4 মনে রাখার আরেকটা টেকনিক দেই ভাই, টেকনিকের অভাব নাই। ফ্লোরিন, এফ দিয়া ফ্লোরিন, এফ দিয়ে হচ্ছে ফ্লোরিন, এফ দিয়ে হচ্ছে 4, এফ দিয়ে কি 4, তার মানে ফ্লোরিন কত, ফ্লোরিন মানে হচ্ছে 4। আশা করি বুঝতে পারছিস। এদিকে জাস্ট একটা জিনিস মুখস্থ করবি, ক্লোরিন 3। এখন তুই যদি বলো যে ভাই এটাও মুখস্থ করতে পারবো না, এটা শর্টকাট দেন, দেখতো অ্যালফাবেটের মধ্যে সি কয় নাম্বার অ্যালফাবেট, এ বি সি, তার মানে 3 নাম্বার অ্যালফাবেট, তার মানে ক্লোরিন কয় নাম্বার, 3 নাম্বার। আশা করি বুঝতে পেরেছো। আর তৃতীয় পর্যায়ে দেখো তো, তৃতীয় পর্যায়ে 0.3 করে বাড়বে, কত করে বাড়বে, 0.3 করে বাড়বে, 0.3 করে বাড়বে, 0.3 করে যদি বাড়ে দেখো তো, প্রথমটা কত, 0.9, ওই যে আমি বলছিলাম 9 টাকা, 0.9 টাকা, সে বললো যে না, 0.3 করে বাড়াও, 1.2, 1.5, 1.8, 2.1, তারপরে 2.4, এবং সর্বশেষটা আমি বলছি মুখস্থ করতে, ক্লোরিন 3। আশা করি বুঝতে পারছো। আমার নাম নেন, এই তো পড়লাম, আমার নাম নেন, কি ফ্লেক্সটা নিলেন ভাইয়া, हमारा চেহারা হি ऐसा है, তা আমি কি করব। আচ্ছা, এ বুঝতে পারছো, নাইম, 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 কি অবস্থা, কি অবস্থা, কি অবস্থা। নাইম তুই চেয়েছিস না, এই যে তোর নাম নিলাম। ভাই ক্লাস পুরো বুঝতেছি, সবই হচ্ছে কিন্তু নেটওয়ার্কে কোশ্চেন ব্যাংক সলভ করার টাইমে মাথা কাজ করে না।
কোশ্চেন ব্যাংক সলভ করো কেন? কোশ্চেন ব্যাংক পরীক্ষা দিবা। কোশ্চেন ব্যাংক সলভ করার জিনিস না, কোশ্চেন ব্যাংক পরীক্ষা দেওয়ার জিনিস। আই রিপিট, কোশ্চেন ব্যাংক পরীক্ষা দেওয়ার জিনিস। 10টা এমসিকিউ নিবা, 30 সেকেন্ড করে, 300 সেকেন্ড মানে 5 মিনিট করে চেষ্টা করবা। এক্সাম মোডে পরীক্ষা দিবা, এক্সাম, শুধু এক্সাম। কোশ্চেন ব্যাংক সলভ করার বিষয় না। ওই যে দুষ্টু কুকিল গান দিয়া হচ্ছে তুমি বৈশা বৈশা হচ্ছে প্রশ্ন সলভ করার বলো, শিহাব ভাই এগুলা পড়ায়, ছি কত ইজি, এগুলা তো হবে না। আবার বুঝাই দেন। আচ্ছা তাহিয়া আবার বুঝাই দিচ্ছি। এদিকে আমরা বলছিলাম দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে 0.5 করে বাড়ে, তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে 0.3 করে বাড়ে। তাহলে আমি বলছিলাম যে লিচি ড্রিঙ্কের দাম 1 টাকা, তো আমি আমার ছাত্রীকে বললাম যে 1 টাকা লিচি ড্রিঙ্ক তুমি আমাকে 0.9 টাকায় দিতে পারবা? সে বললো না। এই যে 0.9 টাকা, সে বললো যে না, আর 1 টাকার লিচি ড্রিঙ্ক। তো 1 নাম্বার গ্রুপ কত করে বাড়ে? 0.5 করে বাড়ে। তারা 1, তারপর 1.5, তারপর 2, তারপর 2.5, তারপর 3, তারপর 3.5, তারপর 4। 2 নাম্বার কত করে বাড়ে? 2 নাম্বার বাড়ে হচ্ছে 0.3 করে। তার মানে 9, 1.2, 1.5, 1.8, 2.1, 2.4 এরকম করে। আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। এই তো কুমিল্লার সবাই দেখতে সুন্দর, আসলে কুমিল্লা মানেই সুন্দর। ওকে, সো হ্যাঁ হ্যাঁ, দুষ্টু কুকিল বুঝতে পারছো আশা করি। ঠিক আছে, সো এখন হচ্ছে আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাই। চলো আমরা আমাদের পরবর্তী টপিক, এই যে ফাজানের নীতি। ফাজানের নীতিটা খুবই ইম্পর্টেন্ট। ফাজানের নীতি হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ ফাজানের নীতি থেকে পোলারায়ন, হ্যান ত্যান সবগুলো জিনিসপত্র আসে। আমরা বলছিলাম যে ক্যাটায়ন যত ছোট হয়, ক্যাটায়ন কি হয়? ক্যাটায়ন যত ছোট হয়। দেখো তো ক্যাট, ক্যাটায়ন দিয়ে ক্যাট মনে রাখবে, অ্যানায়ন দিয়ে মনে রাখবে আমি। আচ্ছা বলো তো, আমি বড় নাকি বিড়াল বড়? আমি বড় নাকি বিড়াল বড়? শিহাব ভাইয়ার মন বড়। আচ্ছা আমি বড় নাকি বিড়াল বড়? অবশ্যই আমি বড়। তার মানে কি অ্যানায়ন যত বড় আমি বড়, মানে কি আমি ফর অ্যানায়ন। ক্যাটায়ন মানে কি ক্যাট, ক্যাট মানে কি বিড়াল, বিড়াল ছোট আমি বড়। সো ক্যাটায়ন যত বড়, না ক্যাটায়ন যত ছোট অ্যানায়ন যত বড় হয়। 1 নাম্বার গেল। 2 নাম্বার, ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ যত বেশি হয়, ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ যত বেশি হয়। 3 নাম্বার, ক্যাটায়ন এবং অ্যানায়নের ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসে ডি এবং এফ অরবিটালে যদি ইলেকট্রন থাকে, তার মানে কি বললাম? 3টা রুলস। বিড়াল যত ছোট আমি যত বড়, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার কি? বিড়াল এবং আমি দুজনের চার্জ যত বেশি। 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে যে ক্যাটায়নের ডি এবং এফ অরবিটালে যদি ইলেকট্রন থাকে। এই হচ্ছে ফাজানের নীতি। আর পোলারায়ন যত বেশি, সমযোজী বৈশিষ্ট্য তত বেশি। দ্যাট মিন্স হচ্ছে কি বললাম? পোলারায়ন যত বেশি, সমযোজী বৈশিষ্ট্য তত বেশি। কি বললাম? পোলারায়ন যত বেশি, সমযোজী বৈশিষ্ট্য তত বেশি। ইনশাল্লাহ ইনশাল্লাহ আসবো, আমি রাজশাহীতে গেছি। হ্যাঁ আপনি বড়, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, সবকিছু কি বুঝতে পারছো নাকি একটু কমেন্টে জানাও। আচ্ছা, আসলে মানুষজন দেখতে ভালো হয়ে কোনো লাভ নাই, মানুষজন ভালো মানুষ হইতে, আমি এরকম বহুত মানুষজন চিনি যে দেখতে হচ্ছে, দেখতে আসলে আলটিমেটলি সবাই সুন্দর, এদিকে আসলে তোমার দেখার দৃষ্টিটা চেঞ্জ করা আর কি। বুঝতে পারছো? মানুষ সুন্দরের চেয়ে মানুষ ভালো হওয়াটা ইম্পর্টেন্ট। তো সবকিছু বুঝতে পারছো নাকি এটা একটু আমাকে কমেন্টে জানাও। সবকিছু বুঝতে পারলেই হয়ে গেল। আচ্ছা, সবকিছু বুঝতে পারলেই হচ্ছে আমাদের আলাপ হয়ে গেল। ওকে, তারপর হচ্ছে আমরা আমাদের পরবর্তী আলাপে যাব। পরবর্তী আলাপটা কি? আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। তোমরা দেখতে পাচ্ছ নাকি? আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্যের ক্ষেত্রে কি হয়েছে, অলওয়েজ একটা জিনিস মনে রাখবা, পোলারায়ন 1 বাই দ্রাব্যতা। পোলারায়ন আর দ্রাব্যতা একটা আরেকটার উল্টা, ইজ প্রপোর্শনাল টু 1 বাই তাপীয় স্থায়িত্ব, প্রপোর্শনাল টু তাপীয় বিয়োজন। বিয়োজন কি বললাম? লেখা কি বুঝতেছো? দেখো, প্রথম হচ্ছে আমি বললাম পোলারায়ন প্রপোর্শনাল টু তাপীয় বিয়োজন। প্রপোর্শনাল টু 1 বাই তাপীয় স্থায়িত্ব। প্রপোর্শনাল টু 1 বাই দ্রাব্যতা। দ্যাট মিন্স হচ্ছে পোলারায়ন আর তাপীয় বিয়োজন, পোলারায়ন বলে তাপীয় বিয়োজন বাড়বে। তার মানে নেক্সট টাইম কোনো এমসিকিউ যদি আসে, আগে পোলারায়ন নির্ণয় করে ফেলবা, তারপরে এই রিলেশনের মধ্যে ফেলাইবা যে পোলারায়ন বাড়লে কি কমে নাকি বাড়ে। একটু বুঝছো নাকি বলো? একটু বুঝলে হয়ে যাবে। দেখো তো আমরা কি বলছিলাম, যারা কমন ওদেরকে আমরা বাদ দিয়ে দিব।
এদিকে দেখো তো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের মধ্যে একটা জিনিস খেয়াল করো তো ভাই, কার হচ্ছে আকার বড়? অবশ্যই হচ্ছে এর আকার যত বড় হয় তার কি বাড়ে? পোলারায়ন বাড়ে। কিন্তু দ্রাব্যতা কি হয়? তার মানে উল্টা হয়। তার মানে এদিকে পোলারায়ন হইতো কি? পোলারায়ন। এদিকে পোলারায়নের ক্রমটা যদি আমরা বাইর করি, পোলারায়নের ক্রমটা হইতো AgI এর পোলারায়ন সবচেয়ে বেশি, তারপরে AgBr, তারপরে AgCl, তারপর হইতো AgF। কিন্তু আমরা কি জানি? পোলারায়ন আর দ্রাব্যতা একটা আরেকটার উল্টা। এই যে পোলারায়ন আর দ্রাব্যতা একটা আরেকটার উল্টা, দ্যাট মিন্স হচ্ছে এই যে দ্রাব্যতার ক্রম চেঞ্জ হয়ে গেছে। এবং তাপীয় স্থায়িত্বের ক্ষেত্রেও সেম। তাপীয় স্থায়িত্বের ক্ষেত্রেও আলাপটা পুরো সেম। দেখো তো কি বলছিলাম, পোলারায়ন আর তাপীয় স্থায়িত্ব একটা আরেকটার উল্টা। তুমি এদিকে কার্বনেট গুলো বাদ দাও, সেদিকে দেখো তো স্ট্রনশিয়াম। স্ট্রনশিয়ামের আকার কি? সবচেয়ে বড়। তো আমরা কি জানি যে ক্যাটায়ন যত কি হয় বলো দেখি, ক্যাটায়ন যত ছোট হয় তার পোলারায়ন তত বেশি হয়। কিন্তু এদিকে দেখো তো, এদিকে তো এর তাপীয় স্থায়িত্ব সবচেয়ে কম, যে ছোট। তার মানে এটা আমরা বুঝলাম যে তাপীয় স্থায়িত্ব ইজ প্রপোর্শনাল টু 1/পোলারায়ন। তো তোমরা হচ্ছে যে কোন এমসিকিউ তে আগে পোলারায়ন বাইর করবা, তারপরে এই রিলেশনের মধ্যে ফালাই দিবা, আশা করি সবকিছু মিলে যাবে। আচ্ছা, এদিকে আরেকটা জিনিস আমি তোমাদেরকে বুঝাতে চাচ্ছি, দাঁড়াও আগে হচ্ছে আমি এটা নিজে লেখা নিই। সংকরায়ন আসতেছি, এর আগে হচ্ছে উভধর্মী অক্সাইড। উভধর্মী অক্সাইড এটা একটু ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে কি ইম্পর্টেন্ট? পলি অক্সাইড। পলি অক্সাইড। তো এগুলো হচ্ছে আমি আগে লিখে নিই নিজে। জিঙ্ক অক্সাইড Al2O3, ঠিক আছে না সবকিছু? হ্যাঁ। আচ্ছা, আরেকটা হচ্ছে পলি অক্সাইড হচ্ছে, ওকে। এই জিনিসগুলো হচ্ছে একটু ইম্পর্টেন্ট অক্সাইডের মধ্যে, এই জিনিসগুলো একটু অক্সাইডের মধ্যে ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন তোমরা ভাবতেছো যে এগুলো কি মুখস্থ করবো নাকি না, এগুলো আমরা শর্টকাট দিয়ে দিব। এতটুকু যা বুঝেছি তোমরা বুঝছো। এখন হচ্ছে এই জিনিসটা একটু খেয়াল করো। এই জিনিসটার ক্ষেত্রে উভধর্মী অক্সাইডের ক্ষেত্রে শর্টকাটটা হচ্ছে জেনে এলাম। শর্টকাটটা কি? জেনে এলাম সানিয়া পাবেই পাবে, পাবেই পাবে। তাহলে জেনে দিয়া কি? জেনে দিয়ে হচ্ছে জেনে, এলাম দিয়ে হচ্ছে অ্যালুমিনিয়াম Al2O3, তারপর সানিয়া দিয়ে SnO2, পাবি দিয়ে হচ্ছে PbO, পাবি। তারপরে হচ্ছে পলি অক্সাইড। সবসময় মনে রাখবা, পলি মন দিয়ে বাসন মাজে, মন দিয়ে কি করে? বাসন মাজে, বাসন মাজে। পলি যদি মন দিয়ে বাসন মাজে, পলি মানে হচ্ছে পলি অক্সাইড, মন দিয়ে হচ্ছে এই যে MnO, আর বাসন দিয়ে হচ্ছে, বাসন দিয়ে কি? বাসন দিয়ে হচ্ছে এই যে BaO। তার মানে পলি মন দিয়ে বাসন মাজে, এগুলো খুব ইম্পর্টেন্ট। পলি মন দিয়ে বাসন মাজে। এত পড়া ভাই কেমনে বড় শর্টকাটও মাথায় থাকেন? এই শর্টকাট যদি মাথায় না থাকে, এগুলো তো একবার ইজি শর্টকাট দিলাম ভাইয়া। সবাই দেখি নিজের জেলাকে হাইলাইট করে নিয়ে ব্যস্ত, আর তুমি দেখি কমেন্টে রিপ্লাই দেওয়া নিয়ে ব্যস্ত। সবাই ভাই কমেন্টে রিপ্লাই দেওয়া বাদ দিয়ে আপাতত হচ্ছে পরে কমেন্টে রিপ্লাই দিস। এখন হচ্ছে পলি অক্সাইড মানে কি? পলি অক্সাইড মানে হচ্ছে যার মধ্যে অনেকগুলো অক্সাইড বিদ্যমান থাকে, সেটা হচ্ছে পলি অক্সাইড। পলি মানে অনেক, অক্সাইড মানে অক্সিজেন, তার মানে অনেকগুলো অক্সিজেন যেদিকে বিদ্যমান থাকে সেটা হচ্ছে পলি অক্সাইড। আচ্ছা, আবার বলবো, ওকে। তার মানে উভধর্মী অক্সাইডের ক্ষেত্রে আমাদের শর্টকাট হচ্ছে জেনে এলাম সানিয়া পাবেই পাবে। জেনে এলাম সানিয়া পাবেই পাবে মানে জেনে দিয়ে হচ্ছে জিঙ্ক অক্সাইড, এলাম দিয়ে হচ্ছে Al2O3, সানিয়া দিয়ে হচ্ছে SnO2, পাবেই দিয়ে হচ্ছে PbO, আর পাবে দিয়ে হচ্ছে Pb2O। তারপরে 2 নম্বর হচ্ছে পলি অক্সাইড। পলি অক্সাইড মানে হচ্ছে পলি মন দিয়ে বাসন মাজে, পলি মন দিয়ে বাসন মাজে। পলি মন দিয়ে বাসন মাজে মানে কি? পলি দিয়ে হচ্ছে পলি অক্সাইড, মন দিয়ে হচ্ছে MnO, বাসন দিয়ে হচ্ছে BaO। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। বুঝলে হচ্ছে কমেন্টে ওয়াই লিখে জানাই দাও, বুঝলে কমেন্টে হচ্ছে ওয়াই লিখে জানাই দাও। বুঝলে কমেন্টে জানাই, বুঝলে কমেন্টে জানাই। ওকে,
অম্লধর্মী অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনো অক্সাইড, এগুলাই তো মেইনলি আসে। ওকে, এই যে ফর্মুলা দেখাই দিলাম, ওই যে সংকরায়নের কার জানি সংকরায়ন বা হাইব্রিডাইজেশনের প্রবলেম ছিল। এখন হচ্ছে আকারগুলো হচ্ছে সবার আগে তোমাকে বুঝতে হবে। আকারগুলো হচ্ছে সবার আগে বুঝতে হবে। ওকে, তো আকারগুলো যদি আমরা বুঝতে চাই তাহলে একটা জিনিস খেয়াল করো, দাঁড়াও জাস্ট সেকেন্ড, আমার ফোনের আপনার হ্যান্ডরাইটিং বোঝা যায় না, কারণ আমি খুবই তাড়াতাড়ি লিখতেছি। হ্যান্ডরাইটিং বোঝার চেয়ে আমার ক্লাস বোঝা ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, তাহলে এদিকে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে সংকরায়নের ধরন। এই যে সংকরায়ন নির্ণয় করতে পারলা, বাট আকার তুমি নির্ণয় করতে পারলা না। সংকরায়ন নির্ণয় করতে পারলা, বাট আকার তুমি নির্ণয় করতে পারলা না। সো এই জিনিসটা আমি আজকে শিখাই দিব ইনশাআল্লাহ। নেক্সট আর কোনোদিন ভুলবা না। দেখো তো, এসপি মানে কি? ধরো এস একটা বিন্দু, পি একটা বিন্দু, এস আর পি, তাহলে দুইটা যোগ করে দাও, তাহলে কি পাইলো? একটা রেখাংশ পাইলাম না? তার মানে এসপি মানে কি? সরল রৈখিক। এসপি মানে কি? একটা রেখা যেহেতু পাইছি, সো সরল রৈখিক। এসপি টু মানে কি? ধরো একটা এস দুইটা পি, এসপি টু, তাহলে একটা ত্রিভুজ না? দেখো তো, ত্রিভুজ, তার মানে ত্রিভুজ আকার। এসপি থ্রি করো তো, এসপি থ্রি দেখো তো, চতুর্ভুজ একটা আঁকি, একটা এস তিনটা পি। এতটুকু বুঝছো? চতুস্তলকীয়, এতটুকু আশা করি বুঝতে পেরেছো। এখন আসো এগুলা কেমনে মুখস্থ করবো। এখন তুমি বলতে পারো যে এই তো ভাই এবার আটকাইছেন, 5 মানে sp3d, 6 মানে sp3d2, 7 মানে sp3d3, এটা কেমনে মুখস্থ করবো? চলো এটার জন্য কনসেপ্ট দিই। দেখো তো, sp3d মানে কত ভাই? 5, এইটুকু আমরা সবাই জানি। এখন দেখো তো 3 মানে কত? 3 মানে 3 না? 3 মানে যদি 3 হয়, d মানে যদি 2 হয়, এখন 3 আর 2 যোগ করো না, 3 প্লাস 2 সমান 5 না? তার মানে ত্রিকোণাকার দ্বি পিরামিড, ত্রিকোণাকার 3 আর d, ত্রিকোণাকার দ্বি পিরামিড মানে 3 প্লাস 2 সমান সমান 5, তার মানে sp3d। এবার আসো 6 মানে কি? অষ্টতলকীয় অথবা বর্গাকার দ্বি পিরামিড। বর্গ মানে কি? বর্গক্ষেত্র মানে কি? বর্গক্ষেত্র মানে 4টা রেখা 4, দ্বি মানে 2, 4 প্লাস 2 6, এ হয়ে গেল 6। শেষ। লাস্টেরটা 7 কেমনে মনে রাখবো? পঞ্চকোণীয় দ্বি পিরামিড। পঞ্চ মানে কি? 5, দ্বি মানে 2, তার মানে 5 প্লাস 2 সমান সমান 7, 7 মানে sp3d3। আশা করি সবাই বুঝতে পেরেছো। তার মানে আমি কি বললাম? প্রথম তিনটা তো হচ্ছে একবার ইজি, এসপি মানে দুইটা রেখা, সরল রেখা, sp3 মানে ত্রিভুজ, sp3 মানে চতুস্তলকীয়, sp2 মানে ত্রিভুজ, sp3 মানে চতুস্তলকীয়। sp3d এটা কিভাবে বুঝবো? sp3d মানে 5, দ্যাট মিন্স 3 আর 2, ত্রিকোণাকার দ্বি পিরামিড মানে অপশনের যোগফল হবে 5, ত্রিকোণাকার দ্বি পিরামিড 3 আর d 5। তারপর অষ্টতলকীয় হচ্ছে বর্গাকার দ্বি পিরামিড, বর্গ মানে 4, দ্বি মানে 2, 6। 7 মানে কি? পঞ্চকোণীয় দ্বি পিরামিড, পঞ্চ মানে 5, দ্বি মানে 2, পঞ্চকোণীয় দ্বি পিরামিড হচ্ছে 7। আশা করি বুঝতে পারছো। বুঝলে হচ্ছে একটু কাইন্ডলি আমাকে জানাও। ক্লিয়ার, থ্যাংক ইউ ভাইয়া। বাকিরা কমেন্টে জানাও ক্লিয়ার নাকি, বাকিরাও কমেন্টে জানাও ক্লিয়ার নাকি। অলরেডি হচ্ছে পোলাপান ধুমাইয়া আমি অ্যাপ্রুভ করতেছি আমাদের গ্রুপে। বাকিরা একটু জানাও ক্লিয়ার নাকি। আমার তো মনে হয় লাইভের মধ্যেই এখন 300 হয়ে যাবে, অলরেডি 295 জন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ক্লিয়ার ভাই, আবার একটু বলেন। অবশ্যই ভাই, বারবার বলবো, সমস্যা নাই। এসপি মানে দুইটা ডট, এস একটা পি একটা, দ্যাট মিন্স সরল রেখা। এসপি টু মানে কি? একটা এস দুইটা পি, তাহলে একটা ত্রিভুজ না? এই যে দেখো sp2। এবার দেখো sp3 মানে কি? একটা চতুর্ভুজ, একটা s তিনটা p, এইটুকু আমরা বুঝছি। এবার হচ্ছে sp3d মানে কি? sp p হচ্ছে তিনটা, s হচ্ছে একটা, d হচ্ছে একটা, টোটাল 5। তার মানে এমন একটা অপশন সিলেক্ট করতে হবে যেটার যোগফল হচ্ছে 5। তাহলে দেখো তো, ত্রিকোণাকার দ্বি পিরামিড, 3 মানে 3, d মানে 2, ত্রিকোণাকার দ্বি পিরামিড মানে 3 প্লাস 2 5, 5 মানে sp3d, দাগাই দিবা। তারপরে কি? sp3d2, বর্গাকার দ্বি পিরামিড, বর্গ মানে 4, দ্বি মানে 2, 4 আর 2 6,
তারপরটা লাস্টেরটা sp3d3, পঞ্চকোণীয় দ্বি পিরামিড। পঞ্চ মানে 5, দ্বি মানে 2, টোটাল হচ্ছে 7, sp3d3, এটা যোগ করলো অ্যান্সার আছে 7। আশা করি বুঝতে পারছো। যে ভাইয়া বুঝো নাই কাইন্ডলি একটু কমেন্ট করে জানাও যে ভাইয়া বুঝতে পারছো নাকি। এক্সামে কি মেরিট দেওয়া হবে? অবশ্যই ভাইয়া, ইনশাআল্লাহ দেওয়া হবে। ওকে, এবার হচ্ছে আমরা রাসায়নিক পরিবর্তন করব। এবার আমরা কি করব? এবার আমরা পড়বো হচ্ছে রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন এতটুকু পর্যন্ত যা পড়াইছি, এতটুকু পর্যন্ত যা পড়াইছি তোমরা কি বুঝছো নাকি বলো তো? আমরা কিন্তু একদম 4th চ্যাপ্টারে চলে আসছি বইয়ের। এতটুকু পর্যন্ত যা পড়াইছি তা বুঝতে পারছো নাকি? এতটুকু পর্যন্ত যা পড়াইছি তা বুঝতে পারছো নাকি? বুঝছি ভাই, অল ডান ভাই, এক্স্যাক্টলি, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। এখন হচ্ছে আমরা রাসায়নিক পরিবর্তন করবো। রাসায়নিক পরিবর্তনের মধ্যে আমাদের যে টাইপগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তনের মধ্যে পিএইচ এর পরিমাপ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আবার অনেক সময় মুখস্থ আসে। আবার হচ্ছে পরিবর্তন, কত থেকে কত পরিবর্তন হয়েছে, পি কে ডাব্লিউ। তারপর টাইট্রেশনের মধ্যে নির্দেশক, টাইট্রেশনের নির্দেশক, এটা অনেক ইম্পর্টেন্ট। এটা মেডিকেলও আসছে, সো বাকিবিতে আসার প্রবাবিলিটি অনেক বেশি। তারপর হচ্ছে সহজ গাণিতিক কিছু ক্যালকুলেশন আসে। আচ্ছা আসলো বিক্রিয়ার উপর তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা প্রভাব, মানে লা সাতেলিয়ার নীতি, এটাও অনেক ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে মিশ্রণের পিএইচ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট আছে। বিয়োজন মাত্রা, তারপর কেপি গেসি, এই বিয়োজন মাত্রা গুলা মুখস্থ করবা। বিয়োজন মাত্রা মুখস্থ, বিয়োজন মাত্রা হচ্ছে মুখস্থ। কেপি কেসি সংক্রান্ত এই যে এগুলো হচ্ছে মুখস্থ করবা। কেপি কেসি থাক, মুখস্থ করার দরকার নাই, এগুলো হচ্ছে বুঝতে পারবা। আচ্ছা, বিয়োজন তো হচ্ছে ডিরেক্ট মুখস্থ করবা। তারপর বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার আমরা পড়াই দিব। এই জিনিসপত্রগুলা নিয়ে হচ্ছে আমরা কথাবার্তা বলবো। তো রাসায়নিক পরিবর্তনের এই টাইপগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। অধ্যায়গুলা ক্লিয়ার নাকি বলো আমার সাথে রিভিশন দেওয়ার ফলে? ওকে ভাইয়া, বুঝার জন্য থ্যাংক ইউ। ওকে, আসো এবার হচ্ছে আমরা এমসিকিউ তে চলে যাই। দেখো তো, একটা বিক্রিয়া দিয়ে দিয়েছে, বিক্রিয়ার ক্ষেত্রে নির্মিত গতি সমীকরণ। এই যে দেখো, একটা জিনিস অলওয়েজ মনে রাখবা, গতি সমীকরণ দেওয়া থাকলে, আমি এদিকে লিখে দিচ্ছি, গতি সমীকরণ দেওয়া থাকলে, গতি সমীকরণ, গতি সমীকরণ দেয়া থাকলে ওই সমীকরণ ধরে অঙ্ক করব। ওই সমীকরণ ধরেই ম্যাথ করব। গতি সমীকরণ দেওয়া থাকলে ওই সমীকরণ ধরেই ম্যাথ করব। দ্যাট মিন্স এদিকে দেখো একটা বিক্রিয়া দিয়ে দিছি, গতি সমীকরণ অলরেডি দিয়ে দিছি, সো আমাদের বিক্রিয়া দেখার দরকার নাই, বিক্রিয়ার আলাপ বাদ দাও। এবার এদিকে দেখো তো, প্রশ্ন পড়লাম। আচ্ছা, এই যে NO এর পরিমাণ, প্রশ্নটা কি, NO এর পরিমাণ আগের চেয়ে দ্বিগুণ করা হলে আদিবেগের কি রূপ পরিবর্তন হবে? NO এর পরিমাণ যদি দ্বিগুণ করা হয়, ধরো এই NO, এটার মান যদি 2 দিই, তার মানে কি আসলো, NO, এরকম ছিল না? NO এর মান যদি দ্বিগুণ করা হয় মানে 2 উপরি স্কয়ার, তার মানে অ্যান্সার কত, 4 গুণ। অ্যান্সার হবে 4 গুণ। কথা কি বুঝতে পারছো? আমি এই জিনিসটা জাস্ট পড়াইছি এটার জন্য, এই যে এই লেখাটার জন্য। গতি সমীকরণ যদি দেওয়া থাকে, আমাদের বাড়তি কোনো পাকনামির দরকার নাই। কথা কি ক্লিয়ার নাকি? কমেন্টে জানাও। হ্যাঁ, ঘ, এক্স্যাক্টলি ঘ, 4 4 4, হ্যাঁ হ্যাঁ 4। কথা কি ক্লিয়ার নাকি একটু বলো। না, কালকের এক্সামে ইংলিশ কোশ্চেন থাকবে না ভাইয়া। রুটিন তোমরা চেক করো না কেন? রুটিনে তো সব লেখা আছে, ইংলিশ নাই, জাস্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার, ঠিক আছে। বাকিরা বুঝছো নাকি? কমেন্টে জানায় দাও। আচ্ছা, এবার হচ্ছে প্রভাবক। এই প্রভাবক গুলা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস প্লাস এদিকে পড়ে রাখবা, শিল্পক্ষেত্রে প্রভাবকের ভূমিকা। শিল্পক্ষেত্রে প্রভাবকের ভূমিকা কোন ক্ষেত্রে? শিল্পক্ষেত্রে। শিল্পক্ষেত্রে প্রভাবকের ভূমিকা, এটা অনেক ইম্পর্টেন্ট। শিল্পক্ষেত্রে প্রভাবকের ভূমিকা এদিকে ইম্পর্টেন্ট। আর এদিকে হচ্ছে প্রভাবক বিষ, এটা ইম্পর্টেন্ট। প্রভাবক বিকর্ষকের দরকার নাই, আবিষ্ট প্রভাবক, অর্থ প্রভাবক, এই যে এগুলা, এগুলো হচ্ছে ভালো কইরা পড়বা। এগুলো হচ্ছে ভালো কইরা পড়বা। এই জন্য হচ্ছে প্রভাবক টপিকটা হচ্ছে আমি অ্যাড করে দিছি। প্রভাবক টপিকটা কি আমি অ্যাড করে দিছি। আর শিল্পক্ষেত্রে প্রভাবকের ভূমিকা, আমি আবারও বলছি, শিল্পক্ষেত্রে প্রভাবকের
ভূমিকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শিল্পক্ষেত্রে প্রভাবকের ভূমিকা খুব বেশি ইম্পর্টেন্ট। আর একবার ভাইয়া, আচ্ছা আরেকবার হচ্ছে তোমার উদ্দেশ্যে এই প্রশ্নটার ক্ষেত্রে আমরা বলছি যে রাসায়নিক বিক্রিয়া যদি দেওয়া থাকে এবং গতির সমীকরণ, এই যে দেখো গতির সমীকরণ দেওয়া থাকলে গতির সমীকরণ ধরে আমরা ম্যাথ করব। রিঅ্যাকশনের আলাপ বাদে যে রিঅ্যাকশন কাটা দিলাম, গতির সমীকরণ দেখো তো প্রশ্নে বলছে এনও এর মান যদি আমরা দ্বিগুণ করি তাহলে আদি বেগের কি পরিবর্তন হবে। দেখো তো এনও এর উপরে কি আছে, স্কয়ার আছে, তার মানে 2 স্কয়ার, তার মানে কত, অ্যান্সার হচ্ছে 4 গুণ। আশা করি বুঝতে পারছো। ওকে, এবার আসো আমরা পটাশিয়াম ক্লোরাইড হতে অক্সিজেন তৈরির সময় MnO2 ড্যাশ হিসাবে ব্যবহৃত হয়। দেখি তো এটা অ্যান্সার দাও তো, এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার একটু দাও, দেখি তো এটার অ্যান্সার দাও, এটার অ্যান্সার দাও। আজকে হচ্ছে পুরো এক ক্লাসের মধ্যে সব রিভিশন দিয়ে দেবো। এটার অ্যান্সার দাও কাইন্ডলি। এ হবে এক্স্যাক্টলি, হুমায়রা এ লিখছে, তামান্না জান্নাত মুক্তা অল ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে, না অনেক ডি কিভাবে হয় ভাইয়া, রুকায়া লিখছে এ, ডি কিভাবে হয় ভাইয়া। আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম MnO2 হচ্ছে ধনাত্মক প্রভাবক, MnO2 হচ্ছে ধনাত্মক প্রভাবক, MnO2 কি ধনাত্মক প্রভাবক। আসো বিক্রিয়ার হার, দেখি তো এটা অ্যান্সার দাও তো। বিক্রিয়ার হার আগে তোমরা অ্যান্সার দাও, তারপর আমি মেইন কনসেপ্টটা বুঝাই দিচ্ছি। বিক্রিয়ার হার, এটার অ্যান্সার দাও তো। শিল্পক্ষেত্রে কি রকম প্রশ্ন হইতে পারে, ধরো মিথানল প্রস্তুতিতে কোন প্রভাব ব্যবহৃত হয়, তারপর হচ্ছে নিচে মিথানল প্রস্তুতিতে কোনটি ব্যবহার করা হয় না, তারপর হচ্ছে হেবারবোস প্রণালীতে কোনটি ব্যবহার করা হয়, এরকম টাইপের কোন কোন প্রভাব ব্যবহার করা হয়, কোনটি প্রভাবক সহায়ক হিসেবে ব্যবহার করা হয়, এগুলো হচ্ছে আসে অনেক সময়, ঠিক আছে। যেমন হচ্ছে হেবারবোস প্রণালীতে কোনটি প্রভাবক সহায়ক হিসেবে ব্যবহৃত হয়, অ্যান্সার কি মলিবডেনাম, MO। ওকে, এটার অ্যান্সার কি, এটার অ্যান্সার একটু জানাও। ওকে, হ্যাঁ বুঝাই তো দিব, অবশ্যই বুঝাই দিব না কেন ভাইয়া। ওকে, এ হবে ভাইয়া, এ। ওকে, এক্স্যাক্টলি অ্যান্সারটা এ। হুমায়রা তো সেরা। হুমায়রার জন্য সবাই একটা লাভ দাও তো, হুমায়ের জন্য একটা লাভ কমেন্ট করো। হুমায়রা অনেক জোস, সবগুলাই পারতেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা এটার মেইন কনসেপ্টটাতে একটু আসি। এ এ প্লাস বি বি, তীর চিহ্ন দিয়ে সি সি প্লাস ডি ডি, এটার বিক্রিয়ার হার হবে, বিক্রিয়কের ক্ষেত্রে অলওয়েজ মাইনাস দিয়ে করবো, তাহলে এর বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার, বি এর বিক্রিয়ার হার, সি এর বিক্রিয়ার হার, ডি এর বিক্রিয়ার হার, এই চারটাই তো। এর বিক্রিয়ার হার হচ্ছে মাইনাস, এটা কিন্তু সূত্রের মাইনাস, মাইনাস ডিডিটি অফ এ, প্রথমে এমনি বসাই দিব, মাইনাস ডিডিটি অফ এ, ওয়েট এ বি সি ডি, মাইনাস ডিডিটি অফ এ। কিন্তু এদিকে দেখো তো, এই যে ছোট এটা আছে, এটা কি সহগ না, এটা কি সহগ, এই সহগটা অলওয়েজ নিচে চলে যাবে, সহগটা কি হয়ে যাবে, তার মানে 1/a ডিডিটি এ, শেষ। তাহলে বি এর ক্ষেত্রে কি হবে, এই যে সহগটা নিচে চলে যাবে, তার মানে মাইনাস 1/b ডিডিটি অফ বি। এই যে উৎপাদের ক্ষেত্রে প্লাস, উৎপাদের ক্ষেত্রে কি প্লাস, তাহলে দুইটা উৎপাদ দুইটা প্লাস, তাহলে সিটা কি 1/c ডিডিটি অফ সি, 1/d ডিডিটি অফ বড় ডি। আশা করি বুঝতে পারছো। তাহলে এটার সাথে যদি এটা একটু মিলাও তো, তাহলে আমরা কি দেখতে পারবো, N2O4 এর ক্ষেত্রে মাইনাস ডিডিটি অফ N2O4 অথবা প্লাস 1/2 ডিডিটি অফ NO2। তাহলে দেখো তো এদিকে কোনটা আছে, এই যে মাইনাস ডিডিটি অফ N2O4, এটাই আছে, অ্যান্সার হচ্ছে এ। কথা কি বুঝতে পারছো? হুমায়রার জন্য সবাই লাভ রিয়েক্ট, দেখছো, ভালো কাজ করলে অলওয়েজ অ্যাপ্রিশিয়েট করবা। আরেকবার বলেন প্লিজ। হ্যাঁ, আমরা এদিকে বলতেছিলাম যে জিনিসটা হচ্ছে সহগ, সহগ অলওয়েজ নিচে চলে যাবে, সহগ অলওয়েজ নিচে চলে যাবে। এই যে সহগ কই চলে গেল,
নিচে চলে গেছে, সহগ অলওয়েজ নিচে চলে যাবে, এটা হচ্ছে মেইন কনসেপ্ট। আর বিক্রিয়কের ক্ষেত্রে মাইনাস, উৎপাদের ক্ষেত্রে প্লাস। বিক্রিয়কের ক্ষেত্রে মাইনাস, উৎপাদের ক্ষেত্রে প্লাস। বিক্রিয়কের ক্ষেত্রে মাইনাস, উৎপাদের ক্ষেত্রে প্লাস। এই হচ্ছে আমাদের পুরোপুরি আলাপ। আশা করি বুঝতে পারছো। না, দুইটা হয় কিভাবে? দুইটা হয় না তো ভাইয়া। ক্লিয়ার? ওকে, চলো আমরা নেক্সট প্রশ্নে যাই। এই যে প্রথম ক্রম বিক্রিয়ার হার, ক্রম বিক্রিয়া যদিও সিলেবাসে নাই, বাট প্রথম ক্রম বিক্রিয়াটা তোমাদের সিলেবাসের না থাকলেও ফিজিক্সে হয়তো বা প্রথম ক্রম বিক্রিয়াটা আছে, সেই জন্য ভাই এটা দিছি। প্রথম ক্রম বিক্রিয়ার সূত্র হচ্ছে ln 2/λ বা 0.693 ডিভাইডেড বাই ধ্রুবক 3 × tan ইনভার্স 3। এখন তোমাদের তো মাথায় হাত, আল্লাহ ভাইয়া কি কঠিন ক্যালকুলেশন, ভাইয়া কত খারাপ। আচ্ছা দেখো তো, 693 কে আমরা কি লিখতে পারি? 0.693 কে আমরা লিখতে পারি 693 ভাগ 1000। আর আগের 3 ইন্টু এই যে tan ইনভার্স 3 কে আমরা কি লিখতে পারি? এই tan ইনভার্স 3 টা উপরে চলে যাবে না, এই যে 1000। তাহলে কি 1000 1000 কাটা, তার মানে এবার দেখো তো 3 দিয়ে যদি কাটো, 3 2 6, 3 3 9, 3 1 3, তার মানে অ্যান্সার হচ্ছে 231। কথা কি বুঝতে পারছো নাকি পারো নাই? হ্যাঁ ক, এক্স্যাক্টলি অ্যান্সারটা হবে ক, এ হবে। হ্যাঁ একদম বিনা ইনভেস্টে যদি কি করতে চাই, ইনকাম করতে চাই, বাবারে এদিকে ফ্রিল্যান্সার আসলো কই থেকে? হ্যাঁ 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 ভাই, টাকা পয়সা আলুর থুপ, অনেক সহজ টাকা ইনকাম করা ভাইয়া। ভাই তুই এডি না করে পড়ালেখা কর, জীবন অনেক সুন্দর। ঠিক আছে, ছিঁড়া কাতাতে শুইয়া সৌদি আরব যাওয়ার স্বপ্ন দেখিস না। আচ্ছা, ঋতু সরকার লিখছে এ, মুসাল খাউরুজমি লিখছে এ, এক্স্যাক্টলি এ হবে অ্যান্সার। কথা কি আমার বুঝতেছো ভাইয়ারা? আমার কথা কি বুঝতেছো? আর একবার ভাই দেখো সূত্র কি, 0.693/λ, তার মানে 0.693 কে আমরা লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি 693 ডিভাইডেড বাই 1000, এটা আমরা লিখতে পারি। আর এই যে 3 × tan ইনভার্স 3, এই যে দেখো 3 × tan ইনভার্স 3, এটাকে আমরা কি লিখতে পারি, যে 1/3 × tan ইনভার্স 3 কে আমরা লিখতে পারি না 1000 ডিভাইডেড বাই 3, কারণ tan ইনভার্স, এটাকে আমরা উল্টাইলে তো এটা পাই। তো এই দুইটাকে যদি আমরা গুণ করি, তাহলে কি 1000 1000 কাটা, এটা দিয়ে এটাকে কাটলে 2 3 1, 231 চলে আসে। আশা করি ভাইয়া বুঝতে পেরেছো। হ্যাঁ মানুষ না ফেরেস্তা, আসলে ফেরেস্তা। আরেকবার ভাই সাদ, আশা করি বুঝতে পারছো ভাইয়া এবার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এই যে হার মানে হচ্ছে, হার কোনো কিছুর হার মানে হচ্ছে কোনো কিছুর পার্থক্য ডিভাইডেড বাই সময়। হার মানে কি? হার মানে অলওয়েজ মনে রাখবা পার্থক্য বাই হচ্ছে সময়। যেমন হচ্ছে যদি আমি ত্বরণ বলি, ত্বরণ মানে কি? ত্বরণ মানে বেগের পরিবর্তনের হার, ডেল ভি বাই টি। যদি হচ্ছে আমি বেগ বলি, দূরত্ব এস বাই টি, ঠিক না? তাহলে এদিকে আমরা কি বলছি, এদিকে হার বলছে, বিক্রিয়ার হার বলছে। বিক্রিয়ার হার মানে কি? বিক্রিয়ার হার মানে হচ্ছে একক সময়ে যতটুকু উৎপাদের মোল সংখ্যা বাড়ে অথবা যতটুকু বিক্রিয়কের মোল সংখ্যা কমে, সেটাই বিক্রিয়ার হার। তাহলে কি করব, এটা থেকে এটা মাইনাস করব। তাহলে মাইনাস করো, 0.10 থেকে যদি 0.05 মাইনাস করো, মাইনাস এই যে মাইনাস, তাহলে অ্যান্সারটা কত আসে? 0.05। তাহলে 0.05 থাকলো, আর সময় কতক্ষণ? সময় হচ্ছে 20 সেকেন্ড। 20 সেকেন্ড। এবার ক্যালকুলেশন করো, 5.05 কে আমরা লিখতে পারি 5 ভাগ 100, আর 20 তো 1/20, তাহলে 5 দিয়ে কাটো, 4 5 20, তার মানে 1/100 ইন্টু 1/4। 1/100 কে কি লেখা যায়? tan ইনভার্স 2। আর 1/4 মানে কি? 1/4 মানে 0.25, তার মানে এখন দেখো তো এটা কি অপশনে আছে? নাই, এটা কিন্তু অপশনে নাই, খেয়াল করো অপশনে নাই। বাট এটাকে যদি আমরা অপশনের মধ্যে বানাই নেই, ধরো এদিকে আমরা tan ইনভার্স 3 দিলাম, তাহলে এদিকে কি 10 দিয়ে গুণ করতে হবে না? আচ্ছা বুঝাই দিচ্ছি, এটা তোমাদের কাছে কঠিন লাগতে পারে, এটা একটু ইজি করে দিচ্ছি। দেখো 0.25 ইন্টু tan ইনভার্স 2, এতটুকু আমাদের অ্যান্সার আসছে।
এখন 0.25 কে আমরা 10 দিয়ে গুণ করি, 0.25 ইন্টু 10, তাহলে আবার কি 10 দিয়ে ভাগ করতে হবে না, তার মানে 10/2 ডিভাইডেড বাই 10, তাহলে 0.25 ইন্টু 10 মানে কত 2.5, আর 10/2 ভাগ 10 মানে 10 ইনভার্স 3। তো দেখো তো 2.5 ইন্টু 10 ইনভার্স 3 অপশনে আছে নাকি, এই যে অপশনে আছে, তার মানে অ্যান্সার হচ্ছে এটা। দেখো তো ভাইয়া বুঝছো নাকি, ভাইয়া দেখো তো বুঝছো নাকি, হ্যাঁ বি হবে অ্যান্সার, এক্স্যাক্টলি অ্যান্সারটা হবে বি। দেখো তো ভাইয়া বুঝছো নাকি, বি। ওকে, ঠিক আছে, এবার হচ্ছে আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাই। তাপমাত্রা বৃদ্ধি করলে হচ্ছে কি হয়েছে, তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া অ্যামোনিয়ার উৎপাদন কিভাবে প্রভাবিত করবে। তাহলে আমরা জানি যে লা শাতিলিয়ার নীতি অনুসারে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি আমরা তাপমাত্রা বাড়াই, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়া কি হয় পশ্চাৎমুখী, বিক্রিয়া কি হয় পশ্চাৎমুখী, আর পশ্চাৎমুখী মানে হচ্ছে ডিক্রিজ হচ্ছে উপাদান। আর আমরা জানি ডেল এইচ মাইনাস ভিই তাপ উৎপাদী, ডেল এইচ প্লাস ভিই তাপ হারি। তো এটা নিয়ে আসলে আমি বেশি যেতে চাচ্ছি না, লা শাতিলিয়ার নীতি মোটামুটি এই যে অনেক সময় এটা আসে যে উক্ত বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কি ব্যবহার করা হয়, এই বিক্রিয়া প্রভাবক হিসেবে ব্যবহার করা হয় আয়রন, আর প্রভাবক সহায়ক হিসেবে ব্যবহার করা হয় মোলিবডেনাম। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রভাবক, এগুলা কি প্রভাবক, প্রভাবক একটা, আরেকটা হচ্ছে প্রভাবক সহায়ক, প্রভাবক সহায়ক বা প্রভাবক প্রমোটার। তাহলে প্রভাবক সহায়ক কোনটা, প্রভাবক সহায়ক হচ্ছে এটা, আর প্রভাবক হচ্ছে এটা। এটাও একটু অ্যাডভান্স করে পড়াই দিলাম। কথা কি বুঝতে পারছো নাকি একটু জানাও, কথা কি বুঝতে পারছো নাকি একটু জানাও। হ্যাঁ এক্স্যাক্টলি। ওকে, এবার হচ্ছে কেপি এর মান, কেপি সমান সমান, এটা অলওয়েজ মনে রাখবা, কেপি সমান সমান কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। ডেল এন মানে হচ্ছে উৎপাদ মাইনাস বিক্রিয়ক। উৎপাদের মোল সংখ্যা লেখাটা সুন্দর, উৎপাদের মোল সংখ্যা বিক্রিয়কের মোল সংখ্যা, উৎপাদের মোল সংখ্যা আর বিক্রিয়কের মোল সংখ্যা। এখন দেখো তো উৎপাদের মোল সংখ্যা কত আছে, 1 মোল, বিক্রিয়ক আছে 2 আর 1 3 মোল। তাহলে কেপি সমান সমান কি হবে সূত্রটা, কেসি আর টি টু দি পাওয়ার 1 মাইনাস 3, তার মানে কেপি সমান সমান কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন না, 1 মাইনাস 3 আর টি। দেখো তো ভাইয়া বুঝছো নাকি, এ হবে ভাই 100%, এক্স্যাক্টলি এ হবে। এক্স্যাক্টলি এ। চলো এখন হচ্ছে আমরা পরবর্তী এমসিকিউতে যাই। এই যে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, এ প্লাস বি সমান সমান সি, এই বিক্রিয়ার সাম্যাঙ্ক 10 হলে বিপরীত বিক্রিয়ার সাম্যাঙ্ক কত, বিপরীত বিক্রিয়ার সাম্যাঙ্কের মান কত, দেখি তো এটা তোমরা অ্যান্সার করো। এ প্লাস বি, একটা এমসিকিউ জাস্ট এমনি বুঝাচ্ছি, এ প্লাস বি সমান সমান সি, এটার সাম্যাঙ্ক যদি হয় ধরো 10, তাহলে সি থেকে এ প্লাস বি এটার সাম্যাঙ্ক হবে উল্টা, এটার সাম্যাঙ্ক হবে 1/10। এটা অলওয়েজ মনে রাখবা, এটা অলওয়েজ মনে রাখবা। তাহলে এটা যেহেতু বিপরীত বিক্রিয়া বলছে, মানটা হবে বিপরীত। 10 আছে, এটাকে 1/10 বানাই দাও, 10 থাকলে 1/10 বানাই দাও,
এটাকে কি বানাই দিব 1/10, তার মানে 0.1, এটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, অনেক সময় প্রশ্ন আসে হাফ a প্লাস হাফ b সমান সমান হাফ c। এদিকের ক্ষেত্রে যে হাফ থাকলে কি করবা, হাফ থাকলে রুট করবা। কি বললাম, হাফ থাকলে রুট, হাফ থাকলে কি রুট। পুরোটা কনসেপ্ট বুঝাই দিলাম, পুরোটা কনসেপ্ট একবারে বুঝাই দিলাম। হ্যাঁ 0.1, এক্স্যাক্টলি এ হবে। এতটুকু বুঝতে পারছো? ওকে, সবাই যেহেতু সি লিখছে আমি আর হচ্ছে ইয়া করতেছি না। ওকে, পঞ্চম অধ্যায় নিয়ে আবার আমাদের কথাবার্তা আছে। পঞ্চম অধ্যায়ের নাম কি? পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে কর্মমুখী রসায়ন। লিখে দিচ্ছি, কর্মমুখী রসায়ন, এটা হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায়। আচ্ছা, তোমরা এর আগে আমাকে একটু জানাও তো, 16 টাকার কোর্সে কি তোমরা লাভবান হচ্ছ নাকি আসলে লস হয়ে গেল? 16 টাকাই নষ্ট। এই কমেন্টে জানাও তো 16 টাকার কোর্সের কি অবস্থা। 16 টাকার কোর্সটা কি লাভ হইলো নাকি লস হইলো, একটু জানাও। আজকে আমি আমার পুরো ফেসবুক গ্রুপে চাই যে 16 টাকার পোস্ট নিয়ে শুধু তোমাদের পোস্ট থাকুক। ঠিক আছে, আমি তো কোনো পেমেন্ট নিচ্ছি না, তো এটা হচ্ছে জাস্ট কি, এটা তোমাদের জাস্ট একটা গুরু দক্ষিণা বলতে পারবে। শুধু তোমাদের ফ্রেন্ডদেরকে হচ্ছে কি করবা, এই 16 টাকার কোর্সের কথা বলবা, একটা কাজ। দ্বিতীয় হচ্ছে গ্রুপে হচ্ছে ধুমায়া শুধু 16 টাকার কোর্সের পোস্ট দিবা, যে কি অবস্থা কোর্স করে, তোমার আসলে কি ভালো হইতাছে নাকি লস হইতাছে নাকি কি হইতাছে। আলহামদুলিল্লাহ অলরেডি 300 হয়ে গেছে। বলছিলাম না যে লাইভে থাকতে থাকতে 300 হয়ে যাবে। 16 টাকার কোর্স করে কি লস হয়ে গেল নাকি? লাভ লস নাই, লাভ না তো, ওই লাভ না রে পাগলা হৃদয়, তোর নামই তো লাভ। লাভ হয়েছে, বাসায় 500 টাকা নিছি, আয় রে আহনাফ, দিস ইজ বিজনেস। আজকে পোস্ট করবো ইনশাল্লাহ, লাভ 100% লাভ, বেনিফিটেড। আগে জানলে আপনাদের পেট বেচে ভর্তি হইতাম। আরে নীলা মিনস এ লট। লাভ লস কিছু নাই, আমার জীবনটাই লস। কেন, তোমার জীবন কি জি বাংলা ভাইয়া? সাদের জীবন কি জি বাংলা? এই কারণে তো সাদের দাঁড়িয়ে উঠছে না, সবসময় জি বাংলা দেখেছে। সেরা ভাই, লাস্ট টপিকটা আবার একটু বুঝান। লাস্ট টপিকটা হচ্ছে একটা বিক্রিয়া যদি সোজা থাকে, এটাকে আমরা যদি উল্টা করে দেই, আমরা হচ্ছে অ্যান্সারটাকে উল্টা করে দিব। 10 থাকলে 1/10, 100 থাকলে 1/100, এটাই বলছি। আর যদি কোনো বিক্রিয়ার মোল সংখ্যা হাফ দেখো, হাফ, তাহলে কি করবা, অ্যান্সারকে রুট করে দিবা। অ্যান্সারকে কি করবা, রুট করবা। স্যার জি বাংলাকে না বলুন, রেকর্ডেড করা লাগবে। ওকে, রেকর্ডেড করার পরে তোমাদের শুধু একটাই কাজ, আমি চাই যেন রাত্রের মধ্যেই তোমরা এমন ভাবে পোস্ট করো যেন রাত্রের মধ্যে আমাদের স্টুডেন্ট 500 হয়ে যায়। কারণ এই কোর্সটা আমি বারবার বলতেছি, এই কোর্সটা আমি বারবার একটা কথা বলতেছি, এটা টাকার জন্য না। দিস কোর্স ইজ নট ফর মেকিং মানি, দিস কোর্স ইজ ফর হেল্পিং ইউ গাইস। দিস ইজ দ্য আলটিমেট গোল অফ দিস কোর্স এন্ড আই এম দ্য কোর্স কোঅর্ডিনেটর। সো আমি এজ এ কোর্স কোঅর্ডিনেটর এটা তোমাদের কাছে রিকোয়েস্ট করতেছি যে তোমরা হচ্ছে সবাইকে ছড়াই দাও। এই কোর্সটা আমার জন্মদিন উপলক্ষে একটা গিফট, যাও, আর কিছুই না। চ্যাপ্টার 5 কি শেষ না? চ্যাপ্টার 5 শুরু করবো, আরো 5 ডেজ আগে শুরু করলে ইনশাল্লাহ। আপনার ক্লাস অসাধারণ, ঠিক আছে ভাইয়া। আমি চাই যেন আজকের ক্লাসের পোস্ট দিয়ে 6 লাভ থাকে আমাদের পুরো গ্রুপ। তোমরা সবাই জাস্ট একটা কাজই করবা, ক্লাস এক্সপিরিয়েন্স পোস্ট করবা, যে ক্লাসটা করে আসলে ভালো লাগছে নাকি। আর কার ক্লাস তোমাদের ফ্রেন্ডদেরকে ধুমায় সাজেস্ট করবা যেন তোরাই কোর্সটাতে ভর্তি হও, জাস্ট 16 টাকাই তো, ঠিক আছে। ওকে, এখন আসো আমরা পঞ্চম অধ্যায় নিয়ে হচ্ছে ইয়ে করি। আচ্ছা, তোমরা কারা কারা হচ্ছে ক্লাসটা ভালো লাগছে এটা একটু কমেন্টে জানাও, যে না ভাই ক্লাসটা ঠিক আছে, নাইলে হচ্ছে আবার আমরা আবার নতুন করে ক্লাস নেওয়া শুরু করবো, কোনো প্যারা নাই। 10 মিনিট 15 মিনিট লাস্ট অধ্যায়। ওকে, তোমরা হচ্ছে একটু জানাই দাও যে কি অবস্থা, ক্লাস কি আসলে হইছে নাকি লস। আর ক্লাসের পোস্ট দিবা তো নাকি পোস্ট দিবা না? ক্লাসের পোস্ট যেন আজকে পুরা 6 লাভ থাকে সব জায়গায়, যে হ্যাঁ 16 টাকার কোর্স, যেন সবাই কেউ যেন না ভাবে যে এই কোর্সটাতে জাস্ট তোমাদেরকে ঠকানো হইতেছে। এই কোর্স কোনো ঠকানোর কোর্স না, এই কোর্সটা হচ্ছে আমার খুব ভালোবাসার কোর্স। আমি চাইছিলাম স্টুডেন্টের জন্য কিছু একটা করি, স্টুডেন্টের জন্য আমার মনে হয় যে আমি আমার দিক থেকে সর্বোচ্চটা করছি। হ্যাঁ জোজ ভাইয়া। ওকে, ক্লাস যদি অনেক ভালো হয়ে থাকে তোমরা সবাই ধুমায় হচ্ছে আমাদের যে রোড টু এগ্রি প্লাস জিএসটি যে গ্রুপটা আছে,
রুট টু এগ্রি প্লাস জিএসটি গ্রুপের মধ্যে সবাই পোস্ট করবা আজকে ক্লাস নিয়ে, যে ভাই আসলে ক্লাসটা খুব ভালো ছিল, 16 টাকা এটা আশা করছি না, বা কি আশা করছিলা, বা আরো কিছু চাও নাকি। সো আর এক্সাম তো অবশ্যই দিতে পারবাই। চলো আমরা এখন পঞ্চম অধ্যায় নিয়ে একটু কথাবার্তা বলি, বা কর্মমুখী রসায়ন। কর্মমুখী রসায়নের যে টপিকগুলো ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ফুড প্রিজারভেটিভস আর অক্সিজেনের ভূমিকা। ফুড প্রিজারভেটিভস এবং অক্সিজেনের ভূমিকা, আরো কিছু বিশেষ তথ্য তোমাদের জানতে হবে। লুইস অম্ল, লুইস ক্ষার, এটা আমরা পরিবেশ রসায়নে পড়বো। ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, এগুলো অর্গানিক কেমিস্ট্রিতে পড়ানো হবে। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এগুলা জারক বিজারক, এগুলো হচ্ছে আমরা চতুর্থ অধ্যায় মানে সেকেন্ড পেপারের দিন সবকিছু পড়ে ফেলবো। তবে তার আগে একটা জিনিস আমরা হচ্ছে একটু এটার মধ্যে মিস করে গেছি, এই জিনিসটা আমি একটু পড়াইতে চাচ্ছি। সেটা হচ্ছে টাইট্রেশনে নির্দেশক। টাইট্রেশনে নির্দেশক আমার সাথে সাথে লিখে ফেলো। টাইট্রেশনের নির্দেশকটা আমার সাথে সাথে লিখে ফেলো। স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেজ, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড। স্ট্রং অ্যাসিড, উইক বেজ। না, ওয়েট 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 ওয়েট। স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেজ, অল ইন্ডিকেটর, অল ইন্ডিকেটর। স্ট্রং অ্যাসিড, উইক বেজ, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড। উইক অ্যাসিড, স্ট্রং বেজ, এটা হচ্ছে ফেনলফথেলিন। তারপরে উইক অ্যাসিড, উইক বেজ, নো ইন্ডিকেটর। তাহলে আমরা কি বললাম? স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেজ, এটা লিখে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট। টাইট্রেশনের নির্দেশক। স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেজ, অল ইন্ডিকেটর। স্ট্রং অ্যাসিড, উইক বেজ, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড। উইক অ্যাসিড, স্ট্রং বেজ, ফেনলফথেলিন। উইক অ্যাসিড, উইক বেজ, নো ইন্ডিকেটর। আশা করি বুঝতে পারছো। আপনার ক্লাস অনেক ভালো ভাই, থ্যাংক ইউ। আমি চাই যেন আজকে সারাটা দিন, সারা দিন রাত শুধু তোমার পোস্ট অ্যাপ্রুভ করতে করতে আমার দিন যায়। আর ওলা এত পোস্ট দিয়েছে পোলাপান। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ হুমায়রা, মিনস এ লট। ওকে, সবাই হচ্ছে আজকে ইনশাল্লাহ পোস্ট দিবা। আজকে আমি চাই পুরা ফেসবুক গ্রুপে শুধু তোমাদের পোস্ট থাক, সারাটা দিন শুধু তোমাদের পোস্ট। ওকে ওকে, আমরা হচ্ছে আবার এদিকে আসি। নিচের কোনটি খাদ্য পচনে অন্যতম সহায়ক? অলওয়েজ মনে রাখবা, খাদ্য পচনের অন্যতম সহায়ক হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের জারণের কারণে আসলে খাবার পচে যায়। খাদ্য পচনে অন্যতম সহায়ক হচ্ছে অক্সিজেন। খাদ্য পচনে অন্যতম সহায়ক অক্সিজেন। তবে একদম লাস্টে আমি কিন্তু পিএইচ কিভাবে শর্টকাটে নির্ণয় করতে হয় এটা তোমাদেরকে আজকে শিখাই দিব, ঠিক আছে? আচ্ছা, খাদ্য পচনে হচ্ছে অক্সিজেন, এটা আমরা জানি, এটা মুখস্থ পড়া। এই যে খাদ্য সংরক্ষণে অ্যান্টি অক্সিডেন্ট, এগুলো খুব ইম্পর্টেন্ট। অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি অক্সিডেন্টকে এই যে অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি দিয়ে মনে রাখবা আন্টি। অ্যান্টি দিয়ে মানে কি মনে রাখবা? অ্যান্টি মানে হচ্ছে আন্টি। তাহলে আন্টি কি হয়? আন্টি কই হয়? পাশের বাসার আন্টি। কার আন্টি হয়? পাশের বাসার, পাশের বাসার আন্টি। তার মানে আন্টি মানে কি? আন্টি মানে অ্যান্টি অক্সিডেন্ট। আর এই যে বাসা, বাসা মানে বিএইচটি, বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন, বিএইচটি। তার মানে অ্যান্টি অক্সিডেন্ট মানে পাশের বাসার আন্টি। বি ফর বাসা, পাশের বাসার আন্টি। শেষ। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে বলো? কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? এক্স্যাক্টলি বি। হ্যাঁ, বি হবে, বি হবে, একদম পারফেক্ট, বি। আসো, কিলেটিং এজেন্ট, এটা কি কিলেটিং এ বলে, অনেক সময় চিলেটিং এ বলে। চিলেটিং, কিলেটিং বলো আর চিলেটিং বলো, হোয়াট এভার। কিলেটিং এজেন্ট অথবা চিলেটিং এজেন্ট হচ্ছে ইডিটি। কোনটা? ইডিটি। চিলেটিং এজেন্ট অথবা কিলেটিং এজেন্ট হচ্ছে ইডিটি, এটা হচ্ছে মুখস্থ করবা। কিলেটিং এজেন্ট অথবা চিলেটিং এজেন্ট হচ্ছে ইডিটিএ। আসো, এই যে আরেকটা ইম্পর্টেন্ট, জেল কারা, কলোয়েড কারা, ইমালসন কারা, সাসপেনশন কারা? সাসপেনশনটা আমি যেভাবে মনে রাখতাম, রক্স। কি দিয়ে মনে রাখতাম? রক্স। রক্স মানে কি? রতে হচ্ছে রক্ত, কতে হচ্ছে কলেরা, আর দন্ত স মানে সাসপেনশন। সাসপেনশন মানে কি? রক্স। অনেক সময় প্রশ্ন আসে, নিচের কোনটি কলোয়েড নয়?
তার মানে কোনটা সাসপেনশন এটাই তো বুঝাচ্ছে, রক্স। ওকে, ইমালশন হচ্ছে কি, ইমালশনের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দুধ। তারপর হচ্ছে কলয়েডের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে পেইন্ট, তরল, এটা একটু পয়রা নিও, এটা হামুরি না। জেল, জেলগুলো একটু পয়রাও, দধি পনির, বিভিন্ন ফলের জেলি, জেল ফর জেলি আর দধি পনির। ভাইয়া বুঝছো নাকি রক্সের কাহিনী, এটা একটু বলো। রক্সের কাহিনী এটা মনে রাখতে খুব ঝামেলা। এই যে শর্টকাট দিয়ে দিলাম, সাসপেনশন মনে রাখবা রক্স দিয়ে, আর দুধের জন্য ইমালশন মনে রাখবা, আর বাকি সব তো ইজি। দেখো তো বুঝছো নাকি? ক্লিয়ার? ওকে, বাকিরাও একটু কমেন্টে জানাও। ফার্স্ট পেপার কিন্তু তোমাদের দেখতে না দেখতেই কিন্তু রিভিশন হয়ে যাচ্ছে খুবই স্মুথলি। জি ভাইয়া, ভাই আরেকবার। ওকে ভাইয়া, অবশ্যই আরেকবার। খেয়াল করো, সাসপেনশন মানে হচ্ছে রক্স, সাসপেনশন মানে কি রক্স। রতে কি, রতে হচ্ছে ভাইয়া রক্ত, কতে ভাইয়া হচ্ছে কলেরা, আর দন্তা সদি হচ্ছে সাসপেনশন। তাইলে সাসপেনশনের আলাপ গেল। আর আমি বলছি ইমালশনের ক্ষেত্রে তুমি জাস্ট এটা পড়বা, দুধ। আর হচ্ছে জেলের ক্ষেত্রে বিভিন্ন রকমের জেলি আর দধি পনির। দেখো দধি, দধিটা যখন তুমি ধরো এটা কিন্তু একদম থকথকে থাকে, তুমি দধির পাতিলটা দেখো একদম থকথকে থাকে, তো এটা দিয়ে পনিরও কিন্তু একটু থকথকে থাকে, তো তুমি ধরলেই বুঝতে পারবা যে আচ্ছা এটা ফোম বা জেলি। ঠিক আছে, গেল জেল। তারপর হচ্ছে কলোয়েড, কলোয়েড হচ্ছে কারা, কলোয়েড হচ্ছে পেইন্ট অথবা কোষ তরল, এটা জাস্ট একটু পয়রা রাখবা। আর হচ্ছে ইমালশন তো আমি বললাম যে দুধটা পড়বা। আর হচ্ছে রক্স মানে হচ্ছে রক্স। আশা করি বুঝতে পারছো। আশা করি বুঝতে পারছো। না না না, মিল্ক সাসপেনশন, মিল্ক অ্যাকচুয়ালি ইমালশন। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার। ওকে, তো আমরা হচ্ছে এখন পরবর্তীটাতে যাচ্ছি। দুধ হচ্ছে এক প্রকার কি, দুধ হচ্ছে এক প্রকার কি, ইমালশন। শেষ, এই যে পড়াইলাম, দুধ হচ্ছে এক প্রকার ইমালশন, আলাপ শেষ। টয়লেট ক্লিনারের প্রধান উৎপাদন, টয়লেট ক্লিনারের প্রধান উপাদান হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। কই মুখস্থ, টয়লেট ক্লিনারের প্রধান উপাদান সোডিয়াম হাইড্রোক্সাইড। টয়লেট ক্লিনারের প্রধান উপাদান কি, সোডিয়াম হাইড্রোক্সাইড। টয়লেট ক্লিনারের প্রধান উপাদান সোডিয়াম হাইড্রোক্সাইড। টয়লেট ক্লিনারের আগের পেজটা দেখাবেন একটু, হ্যাঁ সি, এক্স্যাক্টলি সি অ্যান্সার, ঠিক আছে। এই যে আগের পেজ, দুধ এক প্রকার। তারপর হচ্ছে এই যে এটা, আজকে তোদের কাছে আমার একটাই অনুরোধ, তোর হচ্ছে এই 16 টাকার কোর্সটা যেন সবার মুখে মুখে থাকা যায়। ভাই রোড টু এগ্রি একটা কোর্স লঞ্চ করছে, যেটার মাধ্যমে হাজার হাজার পোলাপান উপকৃত হয়েছে। আমি চাই কোর্সটা 1000+ পোলাপান করুক, এটা হচ্ছে আমার ইচ্ছা। অলরেডি 300+ হয়ে গেছে, তা আমি চাই আজকের মধ্যে 500 হোক। আর এটা কেমনে সম্ভব, তোদের ফ্রেন্ডদের মাধ্যমে সম্ভব। তোরা যদি সবাইকে বলতে পারো যে কোর্সটা করে আজকে এরকম পাইছি, কেউ যদি বিশ্বাস না করে আমার লাইভ ক্লাসটা দিবি, যে দেখ এই ক্লাসটা করে দেখ, যদি ভালো লাগে তাহলে করলো, অথবা পেজে নক দিল, তাইলেই তো হইলো। আর তোরা সবাই পোস্ট করবি, পোস্টের কোনো বিকল্প নাই। আমি যেন বাসায় যাইতে যাইতে অ্যারাউন্ড তো 10টা বাজবেই, তো বাসায় যাইতে যেতে যেন দেখি যে অলরেডি তোরা পোস্ট দিয়ে আসলে একাকার করে দিছিস, ঠিক আছে। এইটার আগেরটা, এই যে এটা নিচের কোনটি কিলেটিং এজেন্ট, অ্যান্সার হচ্ছে ইডিটিএ। কিলেটিং এজেন্ট হচ্ছে ইডিটিএ। ওকে, এবার আসে হচ্ছে আমরা পিএইচ নিয়ে ভয়। দেখো তো, আমরা যদি একটা দেই, ধরো H2SO4, এটার অ্যান্সার কত বলতো, 0.005। H2SO4 এর পিএইচ বলতো, এটার অ্যান্সার দাও বাচ্চারা, এটার অ্যান্সার দাও। এত 5, H2SO4 এর পিএইচ কত? 2 হবে, হ্যাঁ 2। আচ্ছা, কেমনে 2 হইলো, কারণ আমরা জানি যে সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2, তার মানে 0.005 × 2 যদি আমরা করি, 5 দুগুণা 10-এর শূন্য, হাতে আছে 1, 2 এর শূন্য শূন্য, হাতে আছে 1, 2 এর শূন্য শূন্য, তাহলে অ্যান্সার আসলো এই যে দশমিকের পরে 2টা সংখ্যা আছে, এই কারণে অ্যান্সার আসছে 2। আচ্ছা, পিএইচ 2, এটা পিএইচ 2 আমরা সবাই জানি। আচ্ছা, এখন আমি যদি এদিকে হচ্ছে, এবার পিএইচ কত, এবার পিএইচ কত একটু বলো তো, এবার পিএইচ কত?
এটা একটু অ্যান্সার দিতে থাকো, আমি ততক্ষণে আরেকটা কাজ করি, তোমরা হচ্ছে এটার অ্যান্সার দিতে থাকো। log 1 log 2 log 3 log log 5 আচ্ছা, সালফিউরিক অ্যাসিডের পিএইচ .005 ভাই আবার প্লিজ। আচ্ছা, 0.005 কে তুমি যদি গুণ করো অ্যান্সারটা আসে হচ্ছে 0.005 কে যদি তুমি 2 দ্বারা গুণ করো অ্যান্সারটা আসে হচ্ছে 0.01। যেহেতু দশমিকের পর 2 সংখ্যা, দশমিকের পর যত সংখ্যা অ্যান্সার হচ্ছে তত। তবে এদিকে শর্ত হচ্ছে, এদিকে শর্ত একটাই, এদিকে শর্ত হচ্ছে লাস্টে 1 থাকতে হয়। তার মানে আমরা কি বললাম, লাস্টে 1 থাকলে, লিখে রাখো আমার সাথে সাথে লিখে রাখো, লাস্টে 1 থাকলে দশমিকের পর যত সংখ্যা অ্যান্সার তত। তবে এবার আসো এই অঙ্কটা একটু বুঝাই দিই, দেখো তো এটার সাথে যদি আমরা 2 গুণ করি ইন্টু 2, তাহলে 2 দুগুণা 4 আর বাকি সব 0। তাইলে এটা কি দশমিকের পরে 1 আছে? নাই। তাহলে কি সূত্র খাটবে? খাটবে না। এটার ক্ষেত্রে টেকনিক আছে, এটার ক্ষেত্রে হচ্ছে দশমিকের পর কয়টা সংখ্যা আছে দেখো, দশমিকের সংখ্যা আছে 1টা 2টা 3টা, তাহলে লেখো না 3, এক্সট্রা কত আছে 4 না, মাইনাস লগ 4। এই যে এখন পোলাপানের প্রশ্ন, এখন পোলাপানের মনে প্রশ্ন, ভাই লগ 4, আল্লাহ লগের মান তো অনেক কঠিন, এতটুকু বুঝছো নাকি? 3 এর চেয়ে বেশি হবে নাকি 3 এর চেয়ে কম হবে? এই যে একটা মারামারি। ওকে, অনেক অ্যান্সার দিয়ে দিছে 3.4 2.4। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এটার ক্ষেত্রে লগের মানটা বুঝা ইম্পর্টেন্ট। লগের মানটা চলো আজকে শিখাই দিব, আজীবন মনে থাকবে ইনশাআল্লাহ। এই যে লগের মান, লগের মানটা খুবই সিম্পল হলো। লগ 1 এর মান কত ভাইয়া? লগ 1 এর মান 0 আর লগ 10 এর মান 1, এইটুকু আমরা সবাই জানি, বাকিগুলার আলাপ করছি। লগ 2 অলওয়েজ মনে রাখবে, লগ 2 মানে হচ্ছে লগ যত তত সাথে 1 যোগ, লগ যত তত সাথে 1 যোগ, লগ 2 যোগ করে দাও 1, 3, তার মানে অ্যান্সার কি 0.3। লগ 3 যোগ করে দাও 1, 0.4। জাস্ট লগ 4 আর 5 একটু হোল্ড করো। লগ 6 যোগ করে দাও 1, 0.7। লগ 7 যোগ করে দাও 1, 0.8। লগ 8 যোগ করে দাও 1, 0.9। এই যে লগ 9। এই তিনটা জিনিস একটু হোল্ড। আর লগ 10 এর মান তো 1 আমরা সবাই জানি, লগ 10 এর মান 1 আমরা সবাই জানি। এতটুকু বুঝছো? আশা করি বুঝতে পারছো। তার মানে কি লগ যত বলবো, লগ 2 বললে 1 যোগ করে দশমিক 0.3, লগ 3 0.4। এখন আসো লগ 4 আর লগ 5 হচ্ছে, দেখো এদিকে যতগুলো আছে সবগুলোতে 0.1 করে পারে। জাস্ট লগ 4 আর লগ 5 এর ক্ষেত্রে থাকেন আমাদের কিছু বন্ধু যাদেরকে হচ্ছে তুমি ধরো একটু কেক দিলা যে একটা কামড় দেও, 2 কামড় খাই ফেললো, খাই আবার হাসতেছে বলদের মতো, থাকে না? থাকে কিন্তু কিছু বন্ধুরা থাকে যে তুমি খাইতে দিলা সব খাই ফেলবো, তোমার কিছু দিলই না, আবার হাসতেছে এ মামা সব খাই ফেলছে। লগ 4 আর 5 হচ্ছে তোমার লাইফের ওই বন্ধুগুলা। তার মানে লগ 4 যে সে হচ্ছে একটু বেশি খাবে, সবগুলা খাইছে 1 কামড়, দেখো 2 খাইছে 1 কামড় হয়েছে 3, 3 খাইছে 1 কামড় হয়েছে 4, 4 কয় কামড় খাবে? 2 কামড়, তার মানে হবে 6। 5 কয় কামড় খাবে? 2 কামড়, হবে 7। আর 9 হচ্ছে তোমার লাইফের সেই বন্ধুটা যাকে হচ্ছে তুমি যদি বলো যে মামা আমি তোর ট্রিট দিতে চাচ্ছিলাম, তুই তো আমার একটা হেল্প করছিস, তখন সেই রিপ্লাই দেয় আর তুই তো আমার বন্ধু আবার বন্ধুরে হেল্প করবো, এটাই তো স্বাভাবিক। ওরা হচ্ছে সেই পজিটিভ বন্ধুগুলো যাদের হচ্ছে আসলে এক্সট্রা কোনো কিছু দরকার হয় না, সবসময় তোমার পাশে থাকে। তার মানে লগ 9 মানে হচ্ছে 0.9। আশা করি বুঝতে পারছো ট্রিক্সটা সেই। থ্যাংক ইউ ভাইয়া, আশা করি বুঝতে পারছো। একজনও যদি না বুঝে থাকো বলো, আমি আবার বুঝাবো। জাস্ট একজনও যদি বলে যে না ভাই বুঝি নাই, আমি আবার বুঝাবো।
হ্যাঁ, মুখের সামনে থেকে টাইনা খায় নাই। এই যে ওই বন্ধুগুলো হচ্ছে 4 আর 5, ঠিক আছে। ক্লিয়ার। তুমি এটা দিয়ে করলে কোনো সমস্যা নাই ভাই। লগ 7 এর মান 0.8 আর 0.85, তোমার ক্যালকুলেশনে কোনো ভুল আসবে না। তুমি এটা দিয়ে কইরে দেখো, তারপর আমার জানাইও ভাই। আরেকবার ওকে হুমায়রা, আরেকবার তোমাকে বুঝাই দিচ্ছি। লগ 1 এর মান 0, লগ 10 এর মান 1, এটা আমরা সবাই জানি। লগ 2 এর মান হচ্ছে 1 বেশি, তার মানে 0.3। লগ 3 এর মান কি 1 বেশি, তার মানে 0.4। লগ 4 আর 5 এর ক্ষেত্রে 2 বেশি, তার মানে 0.6, 0.7। লগ 6 এর মান 1 বেশি, 0.7। লগ 7 এর মান 1 বেশি, 0.8। লগ 8 এর মান 0.9। লগ 9 এর মান যা আছে তাই। এইভাবে হচ্ছে আমাদের পুরোটা জিনিস। আশা করি তোমার ডান হয়ে গেছে। সবাই কি বুঝতে পারছো নাকি একটু জানাই দাও। লগ 4, 5 নয়, লগ 9 এর মান হচ্ছে যা আছে তাই, লগ 9, 0.9। আর লগ 4 আর 5 এর ক্ষেত্রে 0.2 করে বাড়বে। লগ 4 এর ক্ষেত্রে 0.6, লগ 5 এর ক্ষেত্রে 0.7। শেষ। ক্লিয়ার, বুঝছি। আশা করি সবাই বুঝতে পারছো। তো আজকের হ্যাঁ ইনশাল্লাহ ক্লিয়ার আছে। ইনশাল্লাহ না, এদিকে আলহামদুলিল্লাহ বলতে হয়। আচ্ছা জি ভাই, ক্লিয়ার, ওকে। তো এদিকে ইনশাল্লাহ না, এদিকে আলহামদুলিল্লাহ বলতে হয়। ইনশাল্লাহ হচ্ছে ভবিষ্যৎ কোনো কিছুতে বলে। ওকে, তো আজকের ক্লাসটা আমাদের এতটুকু পর্যন্তই ছিল। তো তোমরা হচ্ছে তোমাদের একটাই কাজ, আজকের ক্লাসটা যেন সব জায়গায় ছড়ায় যায়, এবং আজকের ক্লাসের মাধ্যমে যেন আমরা আরো স্টুডেন্ট বেশি পাই। স্টুডেন্ট কিভাবে পাবো? তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে আনলেই আমরা পাবো। আর স্টুডেন্টের মাধ্যমে আসলে আমাদের টাকা পয়সার লাভটা বিষয় না, বিষয়টা হচ্ছে স্টুডেন্টের লাভ। যেন আমাদের থেকে বেশি বেশি স্টুডেন্ট চান্স পায়, যেন তারা বলতে পারে, বা আমরা গ্র্যান্ড সেলিব্রেশন করলে বলতে পারে যে ভাই আপনার ওই ক্ষুদ্র একটা কোর্স করে আজকে আমি বাকৃবিতে পড়তেছি, আজকে আমি শেরে বাংলাতে পড়তেছি, আজকে আমি হাজি দানেশে পড়তেছি, আজকে আমি বঙ্গবন্ধুতে পড়তেছি। তো এই হচ্ছে আমাদের টোটাল ক্লাস। থ্যাংক ইউ আজকে আমার পক্ষ থেকে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো ভাই। সাজেশন দেন কালকের এক্সামের। আর কালকের এক্সামের কোনো সাজেশন নাই, কারণ সাজেশন দিলে তুই পড়বি না। ক্লিয়ার, থ্যাংক ইউ ভাইয়া। সেকেন্ড পার্ট কবে হবে? সেকেন্ড পার্ট হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমাদের রুটিন টুটিন সবকিছু পোস্ট করা আছে, আমি তাও আবার পোস্ট করে দিব। তো আজকের ক্লাসের পোস্ট তোমরা সবাই গ্রুপে করতে থাকবা। তো তোমরা সবাই তোমাদের সৃষ্টিকর্তার প্রার্থনা করো, দোয়া করো, আমাদের জন্য দোয়া করো যেন আমরা বেশি বেশি ভালো কাজ করতে পারি, তোমাদের পাশে দাঁড়াইতে পারি। এবং তোমরা নিজেদের জন্য দোয়া করো, বাবা মার জন্য দোয়া করো, আমার জন্য বিশেষ করে দোয়া করিস ভাই, যেন এই কোর্সটা আমরা আরো বড় পরিসরে করতে পারি। ঠিক আছে, তো আজকের ক্লাসে এইটুকু পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, সালামু আলাইকুম।